মা, দরজায় কেউ শব্দ করলো না মনে হয়। জানো মা, আগে দেখে আসো কে আসছে। এ সময় আবার কে এলো? শাপলা, কই তুমি? কি ব্যাপার আম্মা? কত সময় থেকে আমি দরজায় ধাক্কা দিচ্ছি, দরজা খুলতে এত দেরি হয়? মনে হচ্ছে আমাকে আর আমার মেয়েকে তুমি এই বাড়ির চাকর রেখেছো। তুমি যখনই আসবে সাথে সাথে আমাকে গেট খুলে দিতে হবে। কি ব্যাপার, তোমার হাতে এসব কি? ছোট লোকদের মতো ছেঁড়া জুতা হাতে করে রেখেছো কেন? ফেলো বলছি। অফিস থেকে ফেরার পথে জুতাটা ছিঁড়ে গেছে। এখন আমি যদি এই জুতা ফেলে দেই, কালকে আমাকে খালি পায়ে অফিসে যেতে হবে। কেন খালি পায়ে অফিসে যেতে হবে? এক জোড়া জুতা কিনে নিলেই তো পারো। বেতন পেলেই তো আপনার আর আপনার মেয়ের কেনাকাটা শেষ হয় না। কি বললে তুমি? হ্যাঁ, আমি আর আমার মেয়ে সারাক্ষণ কেনাকাটা করি, আর এই জন্য তুমি কোনো কিছু কেনাকাটা করতে পারো না? এত সাহস পেলে কোথা থেকে? কি হয়েছে মা? কি হয়েছে দেখ, তোর জামাই আমার সাথে কিভাবে কথা বলছে। আমরা নাকি সারাক্ষণ কেনাকাটা করি, যার কারণে ও নতুন কোনো শার্ট প্যান্ট জুতা কিনতে পারে না। এই, তুমি আমার মার সাথে এভাবে কথা বলার কে? হ্যাঁ, তুমি যে চাকরিটা পেয়েছো, এই চাকরি পাওয়ার জন্য টাকা কে দিয়েছে তোমাকে? আমার মা দিয়েছে। আমার মা যদি তোমাকে টাকা না দিত, তাহলে রাস্তায় দাঁড়িয়ে হকারি করতে হতো। আজকে এভাবে সাহেব সেজে ঘুরে বেড়াতে পারতে না। আচ্ছা, আমি তোমার মাকে কি এমন বলেছি? আমি আমি কবে শেষ কেনাকাটা করেছি একবার বলো তো? আমার শার্টটা পুরানো হয়ে গেছে, এই শার্টের রং চটে গেছে। এই শার্ট পরে যখন আমি অফিসে যাই, আমার অফিসের কলিগরা এটা নিয়ে হাসাহাসি করে যে আমি রং চটা একটা শার্ট পরে প্রতিদিন অফিসে যাই। আমার তো একটু কেনাকাটার প্রয়োজন আছে। যখনই বেতন পাই ভাবি যে একটা শার্ট কিনবো, তখনই তো তোমাদের মামের শাড়ি কেনার হিড়িক শুরু হয়ে যায়। তোমাদের শাড়ি কিনতে হবে, শাড়ি নাই, এই নাই, সেই নাই, এসব করতে করতেই তো আমার আর শার্ট প্যান্ট কেনা হয় না। কি, তুমি বেশি টাকা ইনকাম করতে পারো না বলেই নতুন শার্ট প্যান্ট জুতা কিনতে পারো না, সেটাও কি আমাকে বলে দিতে হবে? মা, তুমি আর আমি একটু গান ছেড়ে চিল করছিলাম, এমন সময় এই ঝামেলাটা অফিস থেকে এসে আমাদের মুডটাই নষ্ট করে দিল। মা, চলো তো আমরা রুমে গিয়ে রণবীর কাপুরের সেই সিনেমাটা গিয়ে দেখি। আচ্ছা শোনো না, আমি অফিস থেকে পুরো রাস্তা হেঁটে এসেছি, আমার খুব গরম লাগছে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি তো দাও। এই, আমি তোমার ঘরের বউ, আমি তোমার বাসার কাজের বুয়া না। তুমি অফিস থেকে আসলেই তোমাকে সেবা করতে হবে। নিজে গিয়ে নিজের পানি ঢেলে খাও, আর যদি তা না পারো তাহলে যাও না, গিয়ে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসো, সে এসে তোমার সব কাজ করে দিবে। আমি পারবো না কোনো কাজ করতে। মা, চলো আমরা ঘরে গিয়ে রণবীর কাপুরের মুভিটা গিয়ে দেখি। চল। শাপলা, আমি সারাদিন অফিস থেকে অফিস করে ফিরেছি, আর এই খাবারগুলো আমি খাবো? শাপলা, তুমি জানো না আমি রাতে একটু ভালো খাবার না খেলে ঘুমোতে পারি না। আমার একটু রাতে ভালো খাবার খেতে হয়। এই শোনো, যা আছে তাই দিয়ে খেয়ে নাও, আমাকে বিরক্ত করো না তো। আর যদি বেশি খিদা লাগে তাহলে যাও না, গিয়ে রান্না করে খাও।
কি বলছো? আমি সারাদিন অফিস করে এসে এখন ভাত রান্না করে খাবো? শোনো, আমার মেয়ে তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করতে পারবে না। আর তুমি কোন জমিদারের ছেলে, হ্যাঁ, যে সারাদিন অফিস করে এসে একটা ভাত রান্না করে খেতে পারবে না? আমি আপনার সাথে কথা বলছি না, আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি। তোমার বউ আগে না, আগে আমার মেয়ে। তাই আমার মেয়ের সাথে কথা বলতে গেলে অন্তত 10 বার ভেবে চিন্তে কথা বলবে। আমার বউয়ের সাথে আমার পার্সোনাল কথা থাকতে পারে না? আমার বউয়ের সাথে আমি কোনো কথা বলতে পারি না? শোনো, এত কথা বলো না। এখন রুটি আর ডাল দিয়ে খেয়ে নাও, সকালে চেষ্টা করবো ভাত রান্না করে খাওয়ানো। কিন্তু টেবিলে প্লেট দিকে তো মনে হচ্ছে ভালো খাবার রান্না হয়েছিল রাতে। হ্যাঁ হয়েছিল, আমার বাসায় ফ্রেন্ডরা এসেছিল, ওরা সব কিছু খেয়ে চলে গেছে। তুমি তোমার ফ্রেন্ডদের মাছ মাংস রান্না করে খাওয়াতে পারো, আর তোমার হাজবেন্ডকে একটু রান্না করে খাওয়াতে পারো না? আমার ফ্রেন্ডরা তোমার মতো মিডল ক্লাস থেকে উঠে আসে, আর তুমি তো গ্রামের একটা চাষার ছেলে। আমার মা দয়া করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল, এটাই না তোমার অনেক বড় ভাগ্য। শাপলা, তুমি কিন্তু রীতিমতো এখন আমাকে অপমান করছো। তোমার আবার অপমান বোধ আছে নাকি? যদি অপমান বোধ থাকতো তাহলে অন্তত পক্ষে মুখে এত বড় বড় কথা বলতে পারতে না। আর একটা কথা বলি শোনো, তুমি যে কয় টাকা ইনকাম করো সেই টাকা দিয়ে না প্রতিদিন মাছ মাংস খাওয়া যায় না। চল মা, রাত অনেক হয়েছে, ঘুমাতে হবে। আর জামাই বাবাজি, এই খাবার দাবার খেয়ে প্লেটগুলো পরিষ্কার করে রেখো। তোমার এই এটো প্লেট সকালে আমার মেয়ে পরিষ্কার করতে পারবে না। কি বলছেন? খাওয়া দাওয়ার পরে এই এটো প্লেট আমি পরিষ্কার করব? হ্যাঁ করবে, আমার মা তোমাকে যেটা বলেছে তুমি সেটাই করবে। মা চলো। এই যে নবাবজাদা, এত সকাল হয়ে গিয়েছে এখনো ঘুমাচ্ছেন? নাস্তা কে বানাবে শুনি? আর তুমি এটা কি করলে? পানি মারলে কেন শরীরের ভিতরে? আর সকালের নাস্তা আমি কেন তৈরি করব? সকালের নাস্তা তো তুমি তৈরি করবে। শোনো, অন্য মেয়েরা কি করে সেটা আমি জানি না। আমি তোমার বাড়িতে নাস্তা বানিয়ে তোমাকে খাওয়াতে পারবো না। আর শোনো, যত দ্রুত সম্ভব গিয়ে নাস্তা বানাও, আমার মার ক্ষুধা লেগেছে। তোমার মায়ের ক্ষুধা লেগেছে, তোমার মাকে বলো নাস্তা তৈরি করতে। আমি ছেলে মানুষ, আমি কি নাস্তা বানাবো নাকি? কে শাপলা, তোর জামাই কি বলে? নাস্তা যদি না বানাতে পারে একটা কাজ কর, মানিব্যাগ থেকে টাকা নিয়ে চল, আমরা বাইরে গিয়ে আজকে নাস্তা সারি। আরে আপনারা যদি টাকা নিয়ে বাইরে থেকে নাস্তা করে আসেন তাহলে আমি কি খেয়ে অফিসে যাব? আমি কি না খেয়ে অফিসে যাব? তুমি যদি নাস্তা বানাতে পারো তো নাস্তা খেয়ে অফিসে যাবে, আর যদি নাস্তা না বানাতে পারো তাহলে না খেয়ে অফিসে যাবে। আরে শাপলা, তুমি এটা কি করছো? তুমি যদি টাকাগুলো সব নিয়ে নাও তাহলে আমি অফিসে যাব কিভাবে? এই টাকাগুলো ছাড়া আমার কাছে কোনো টাকা নেই, আমাকে হেঁটে অফিসে যেতে হবে, হেঁটে অফিস থেকে বাসায় ফিরতে হবে। প্লিজ টাকাগুলো নিও না। তোমার কাছে যদি গাড়ি ফেরার টাকা না থাকে তাহলে হেঁটে হেঁটে যাও, আবার হেঁটে হেঁটে বাসায় আসো, আমরা কি জানি। মা চলো, আমরা এখন গিয়ে নাস্তা খাবো। চল। এদের মা মেয়ের অত্যাচারে আমি শেষ হয়ে গেলাম। এদের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শাপলা, তোমাকে আমি কবে বলেছিলাম যে আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দিতে? তুমি তো আমার জামা কাপড়গুলো ধুয়ে দিলে না। আমার মনে ছিল না। তুমি কি এমন কাজ করো বাড়িতে যে সামান্য কাপড় চোপড় পরিষ্কার কথা তোমার মনে ছিল না? এই জামাই, তোমার সাহস তো কম না, হ্যাঁ? তুমি আমার মেয়েকে কাপড় চোপড় ধোয়ার কথা বলছো? এই তোকেও বলি, জামাইয়ের মুখের উপর বলে দিতে পারিস না যে তুই চাকরানির মতো কাজ করতে পারবি না? শোন, জামাইকে সবসময় টাইট দিয়ে রাখতে হয়, তা না হলে এরা মাথায় চড়ে বসে, এদেরকে মাথায় তুলতে নেই। শাশুড়ি মা, আপনার জন্য আপনার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমাদের সংসারে অশান্তি করছেন, আপনার জন্য আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে। কি বললে তুমি? আমি তোমাদের সংসারে ঝামেলা লাগাচ্ছি? শুনেছিস তো জামাই কি বলছে আমাকে? এই, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার মাকে বলো আমার মা আমাদের সংসারে ঝামেলা লাগাচ্ছে। শোনো, আমি তোমার এই সস্তা কাজগুলো করতে পারবো না। তুমি কবে আমার কাজ করেছো শুনি?
বললাম না আমি তোমার কাজ করতে পারবো না। যদি পারো একটা বিয়ে করে নাও, তাকে দিয়ে তোমার এই সস্তা কাজগুলো করো। আমি পারবো না করতে। বিয়ে? কোন মেয়েকে ওর সাথে বিয়ে দিবে? আমি দিয়েছি বলে। আপনাদের মামের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার কাপড় চোপড় না আপনাদের কাউকে ধুতে হবে না, আমার কাপড় চোপড় আমি নিজেই ধুয়ে নিতে পারবো। আর শোনো, আমি অফিসে চলে গেলাম। দেখেছিস তো জামাইকে কিভাবে টাইট দিতে হয়? আমি তোর বাবার সংসারে আসার পর আমি ঠিক তোর বাবাকে এইভাবে টাইট দিয়ে রাখতাম, আর এর কারণে তোর বাবা কখনো আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারতো না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমারই মেয়ে, আর আমি ভালো করে জানি তোমার জামাইকে কি করে টাইট দিতে হয়। বৌমা, বৌমা, বৌমা বাসায় আছো? কি ব্যাপার, আপনি এখানে কেন আসছেন? কেমন আছো বৌমা? এতক্ষণ তো ভালোই ছিলাম, বাট এখন আর ভালো নেই। কিন্তু আপনি কেন আসছেন সেটা বলুন তো। বৌমা, ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করছিল, কতদিন ধরে ছেলেটাকে দেখি না, তাই ওকে একটু দেখতে চলে আসলাম। ছেলেটাকে দেখতে আসছেন নাকি ভালো মন্দ খাবার খেতে আসছেন সেটা তো আমি খুব ভালো করে জানি। আপনার খাওয়ার জিহ্বাটা যে কত বড় সেটা আমার থেকে ভালো অন্য কেউ জানে না। বৌমা, এটা তুমি কি বললে? আমার খাওয়ার জিহ্বা অনেক বড়? কবে আমি তোমার বাড়িতে এসে খাওয়ার জন্য পড়ে থেকেছি? গেটের মাঝে দাঁড়িয়ে কার সাথে এত কথা বলছ? ও, এই বুড়ার সাথে? তো এই বুড়াটা এখানে কি করছে? আবার হাতে দেখছি লতা পাতাও নিয়ে আসছে। বেআইন, এগুলো লতা পাতা না, আমার নিজের হাতের চাষ করা টাটকা শাক সবজি। আমার ছেলেটা খুব পছন্দ করে তো, তাই ওর জন্য নিয়ে এসেছি। কি এমন টাটকা সবজি এনেছেন সেটা তো দেখেই বুঝতে পারছি। এটা আপনি কি করলেন বেআইন? আমি এত দূর থেকে কষ্ট করে শাক সবজিগুলো নিয়ে আসলাম, আর আপনি তা ফেলে দিলেন? বেশ করেছে, ফেলে দিয়েছে। গ্রামের এসব নোংরা জিনিস আমার বাসায় ঢুকবে না। কি রে শাপলা, কেমন একটা পচা গন্ধ আসছে না? মা, তুমি তো ঠিকই বলেছো, পচা গন্ধ আমিও তো পাচ্ছি, বাট কোথা থেকে আসছে? মা, আমার মনে হয় কি এই পুরো শরীর থেকে পচা গন্ধ আসছে। হ্যাঁ তাই তো, এই বুড়ো শরীর থেকেই তো গন্ধটা আসছে। এই শুনুন, আপনি এখন এখান থেকে যান তো, আর তা না হলে আমার তো এখনই বমি চলে। বৌমা, তুমি এইভাবে দরজার সামনে থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমার ছেলেটার সাথে একটু দেখাও করতে দেবে না? দেখুন, আপনার ছেলে ছিল, বাট এখন ও আপনার ছেলে নেই। আপনি বুঝতে পারতেছেন না কেন? ও আমার স্বামী, ও আপনার সাথে দেখা করবে না। আপনি এখন আসুন তো, আমার অস্বস্তি লাগতেছে। এই এত বোকা কেন? শোন, এই বুড়াটা যখন আসছে না, আমাদের বাড়ির সামনে যে ময়লা আবর্জনাগুলো পড়ে আছে সেগুলো এই বুড়োটাকে দিয়ে পরিষ্কার করিয়ে নে। দেখবি একবার কাজ করালে দ্বিতীয়বার ভুলে এদিকে পা দিবে না। একদম ঠিক কথা বলেছো। আচ্ছা শুনুন, আপনি যেহেতু এত করে বলতেছেন আপনার ছেলের সাথে দেখা করবেন, ঠিক আছে আপনি তাহলে থেকে যান। বৌমা, তুই সত্যি কথা বলছো? সত্যি সত্যি আমার ছেলের সাথে আমাকে দেখা করতে দেবা? হ্যাঁ, এই তো একটা সমস্যা। গরিব মানুষকে একটু যদি আদর করা যায় না, তাহলে তারা মাথায় চড়ে বসে, সুসুর করে ঘরে ঢুকতে বসেছে। এই, আমার মেয়েকে আপনাকে ঘরে ঢুকতে বলেছে? এই শুনুন, আমি না গ্রামের চাষাভুষা মানুষকে আমার ঘরে জায়গা দেই না। আপনি যেহেতু আপনার ছেলের সাথে দেখা করতে চাইছেন, এই জন্য আপনার জন্য না আমার একটু দয়া হলো, তাই ভাবলাম একটু দেখা করতে দিন। এর জন্য আপনি আমার বাসার সামনে যে ময়লাগুলো আছে না, সেগুলোকে পরিষ্কার করুন, যান। আমি এসব ময়লা পরিষ্কার করবো মা? কেন, সমস্যা কি? আপনি বুঝি এমন কাজ করেনই না? আর ছেলের বাসায় যেহেতু এসেছেন, একটু কাজ করলে কোনো প্রবলেম হবে না। কাজ করুন, যান। আর মা, চলো না আমরা রুমে যাই, আমি পুরো ঘেমে যাচ্ছি দেখো না। আরে শোন, এই ফালতু লোকের সাথে এখানে কথা বলার থেকে ভেতরে যাওয়াই ভালো। আহারে, আমার বেবিটা ঘেমে গেছে। চল আমরা এসির নিচে বসি। ওকে মা। আল্লাহ, যার কারণে ছেলেটা আমার দুনিয়ার আলো দেখলো,
যাকে আমি আমার এই 2 হাত দিয়ে লালন পালন করে বড় করেছি, যার জন্য এত ত্যাগ স্বীকার করলাম, সেই ছেলের বউ আজ বলে এই ছেলে নাকি আমার না, এটা নাকি ওর স্বামী। হে আল্লাহ, এই দিন দেখার জন্য কি আমাকে তুমি বাঁচিয়ে রেখেছিলে? হাজার হলেও আমার ছেলে, ওকে না দেখে আমি যাব না। যাই, ময়লা আবর্জনা গুলাকে পরিষ্কার করি গিয়ে। বাবা, বাবা তুমি কখন আসছো? আর তুমি এসব কি কাজ করছো বাবা? বাবা, বাবা তুই এসেছিস, কতদিন তোকে দেখি না। তুই ভালো আছিস বাবা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, কিন্তু তুমি এসব কাজ করছো কেন? এই কাজ করতে তোমাকে বলেছেটা কি, আমাকে বলো তো। তোর শাশুড়ি আর বৌমা, জানিস বাবা, ওরা আমাকে ঢুকতে দেয় নাই। গেটের বাড়ি থেকে অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে তোকে যদি আমি দেখতে চাই তাহলে যদি এই ময়লাগুলো আমি পরিষ্কার করি। কি বলছো বাবা? ওদের এত বড় সাহস তোমাকে দিয়ে এবারে চাকরের কাজ করাচ্ছে? আজকে ওদের খবর আছে। আমার জন্য তুই তোর শাশুড়ি আর বউর সাথে গন্ডগোল করিস না। আমি গ্রামের গরিব চাষা, আমাকে অপমান করলেও আমার গায়ে লাগবে না। তাহলে তুই থাক বাবা, আমি এখন আসি। বাবা তুমি এখন কোথায় যাবে? গ্রাম থেকে এসেছি, গ্রামেই চলে যাব। বাবা, বাবা তুমি আমার সাথে ভিতরে চলো, তারপর দেখা যাবে তুমি বাড়িতে যাবা নাকি কোথায় যাবা। চলো ভিতরে চলো। না বাবা, যেখান থেকে অপমান হয়ে ফিরে এসেছি সেই বাড়িতে আমি আর ফিরে যাব না। তোর বাবা একজন গরিব চাষা হতে পারে, কিন্তু তারও একটা আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। তাহলে আমি এখন আসি বাবা। আর শোন, যদি গ্রাম থেকে কোনোদিন খবর আসে তোর এই বড় বাবাটা মারা গেছে, তাহলে একটু সময় করে যাস বাবা, এই বড়টার কবরে এক পটু মাটি দেওয়ার জন্য। তুই তো আমার একমাত্র ছেলে, তাই গ্রামবাসী তোকে খুঁজবে আমার লাশের খাটিয়াটা ধরার জন্য। যাবি তো বাবা? এই বুড়ো বাপটার মৃত্যুর খবর শুনে তুই যাবি তো? বাবা তুমি এসব কি কথা বলছো? তাহলে তুই থাক বাবা, আমি এখন আসি। আর যেই কথাগুলো বলে গেলাম পারলে রাখার চেষ্টা করিস। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা। শাপলা, শাপলা, শাপলা কোথায় তুমি? শাপলা! কি ব্যাপার, চিৎকার করছো কেন? আর ইদানিং তোমার গলার জোরটা যেন বেশি বেড়েই যাচ্ছে। আমাকে বড় গলায় ডাকছো? গলার সাউন্ড আমার বাড়েনি, গলার সাউন্ড বেড়েছে তোমার। তুমি মনে হচ্ছে একটু বেশি জোরে কথা বলছো। যাই হোক, তুমি বলো তো, আমার বাবাকে দিয়ে তুমি এ বাড়ির চাকরের কাজ কেন করিয়েছো? কেন আমার বাবাকে অপমান করেছো? যে যেই কাজের জন্য যোগ্য তাকে তো সেই কাজটাই করতে হবে। আর তোমার ওই গ্রামের ক্ষেত বাবা আমার বাড়ির চাকরের কাজ করার জন্যই যোগ্য। তোমার সাহস কি করে হয় আমার বাবাকে চাকর বলে অপমান করার? আর তোমার সাহস কি করে হয় যে তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? আমার মায়ের গায়ে হাত তোলো? আপনার মেয়ের গায়ে হাত তুলতে গিয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুলেছেন, অথচ আপনার মেয়ে কি করেছে? আমার বাবাকে দিয়ে বাড়ির কাজের লোকের কাজ করিয়েছে, আমার বাবাকে অপমান করেছে। কই, আপনার মেয়েকে তো কিছু বললেন না? চাকরকে চাকর বলতে তো কোনো অসুবিধা নাই। আর যদি কোনোদিন আমার মেয়ের গায়ে তুমি হাত তুলছো না, তাহলে মনে রাখো তোমার খবর আছে। তুমি আমার দয়ায় এখানে এসেছো এবং এখানে থাকছো। না, আমি আপনার যোগ্যতায় এই জায়গায় আসিনি, আমি আমার যোগ্যতায় এই জায়গায় এসেছি। আমার বাবা আমাকে যোগ্য করে গড়ে তুলেছে। তুমি নির্লজ্জের মতো কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো তোমার এই চাকরির জন্য আমার মা তোমাকে টাকা দিয়েছিল? তোমার বাবা তোমাকে টাকা
টাকা দেয়নি। সো এই বাড়িতে আমার মাই থাকবে। আমি তোমার বাবাকে এই বাড়ির গেটের মধ্যে ঢুকতে দিব না। শোন, এসব বাপ বেটার কথা বাদ দে। তুই না শপিংয়ে যেতে চেয়েছিলি, কবে যাবি? হ্যাঁ, আমি তো শপিংয়ে আজকেই যাব। আই, টাকা দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। মা, সরো তো। টাকা নেই বললেই হলো, টাকা দিতে বলছি দিবা। কি করছো তুমি শাপলা, কি করছো তুমি? দেখতে পাচ্ছ না কি করে? মা, এখানে অনেকগুলো টাকা আছে, তোমার আর আমার শপিং খুব ভালো মতো হয়ে যাবে। চলো আমরা আজকে শপিং এ যাব। চল। এই মা মেয়ের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, এদেরকে নিয়ে আমি আর পারছি না। আরে ভাবি আর আন্টি যে কোথায় গিয়েছিলেন? দেখতে পাচ্ছ না, শপিংয়ে গিয়েছিলাম। আর এইখানে বসে একটু ভালো মন্দ খাবার খেলাম। মা, আজকে কিন্তু আমরা অনেক টাকা শপিং করেছি। হ্যাঁ, তাই তো দেখছি অনেক খুশি। তো ভাবি একটা কথা বলি, আপনি আর আন্টি তো অনেক দামি দামি পোশাক পরেন, তো তুহিন ভাইকে একটা নতুন শার্ট আর একটা জুতা কিনে দিতে পারেন না? না মানে আমি বলছি, তুহিন ভাই তো দেখি প্রতিদিনই সেই একটা শার্ট আর সেলাই করে একজোড়া জুতাই পরে, দেখতেও তো কেমন লাগে বলেন? আচ্ছা, এসব কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তুহিন? ও অফিসে গিয়ে কাজকর্ম বাদ দিয়ে মনে হয় এসব নিয়েই সমালোচনা করে, তাই না? আজকে বাড়িতে আসো, তারপর জিজ্ঞাসা করো। আর আপনাদেরকে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আমার স্বামী কি পরলো না, সেরা জুতা পরলো না, সেরা শার্ট পরলো, এতে আপনার সমস্যাটা কোথায় আমাকে বলুন তো। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। মা, চলো তো এখান থেকে যাই। চল। ফালতু মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। চল। এটা কিরকম বউ আর শাশুড়ি? হ্যাঁ, তুহিন ভাই এদেরকে নিয়ে সংসারটা করে কিভাবে আমি বুঝি না। এরকম দজ্জাল বউ আর শাশুড়ি থাকলে আর যাই হোক কোনোদিনও সংসার করা সম্ভব না। ধ্যাৎ। আরে তুহিন ভাই, আরে বিজয়, আপনার প্রতিদিন অফিস থেকে বাড়িতে পায়ে হেঁটে যান 2টা টাকা বাঁচানোর জন্য, আর আপনার বউ আর শাশুড়ি কিছুক্ষণ আগে এত শপিং করে নিয়ে গেল, আর যখনই আমি তোমার কথা বলতে গেলাম তখনই আমার উপরে হন হন করে রাগ করে চলে গেল। আরে ভাই, তুমি এই কথাটা কেন ওদেরকে বলতে গেলে? তুমি এই কথা বলে একদম ঠিক করনি। তুমি জানো আজকে আমার বাড়ি গেলে আমার কপালে দুঃখ আছে। দেখো, তুমি যে কথাটা বলেছো, কথাটা বললে একটু ভালো করনি। আমার কপালে আজকে খুব শনি আছে। আরে ভাই, তুমি হলে ছেলে মানুষ, তোমাকে ভয় পাবে তোমার বউ আর শাশুড়ি, তা না তুমি উল্টো তোমার বউ আর শাশুড়িকে ভয় পাচ্ছ। এটা কোনো কথা বলো? কি আর করবো বলো, যার কপালে এমন বউ শাশুড়ি আছে সেই জানে বউ শাশুড়ির জ্বালা কেমন। আমি আসলে যখন চাকরি নিয়েছিলাম তখন শাশুড়ির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, বাকি সব টাকা আমি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত শাশুড়ি আমার বাড়িতেই থাকে, আর আমাকে উঠতেও খোটা দেয়, বসতেও খোটা দেয়। মানে গ্রামে আমার অসুস্থ মা আছে, আমি আমার মায়ের খোঁজ পর্যন্ত নিতে পারি না। আমার মা কেমন আছে কে জানে।
আমি সত্যি আমার মায়ের খবর পর্যন্ত জানি না, এরা আমার মায়ের খবরটাও নিতে দেয় না। ভাই দেখো, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি যেই বুদ্ধি দেবে সেই বুদ্ধি কি কাজে আসবে? আরে কাজে আসবে মানে, আমার বুদ্ধি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে তোমার বউ ঠিক হয়ে যাবে, আর সাথে তোমার ওই দজ্জাল শাশুড়ি আছে না, ঘাট থেকে নেমে যাবে। তাহলে বলো শুনি। শুনো, না না ভাই, আমি এই কাজ করতে পারবো না, এই কাজ করলে বিপদ আছে। তাহলে আর কি করার? তাহলে সারা জীবন তোমার বউ আর শাশুড়ির অত্যাচার সহ্য করো আর তাদের গোলাম হয়ে থাকো। এখন তুমি ভেবে দেখো, তুমি সারা জীবন তোমার বউ আর শাশুড়ির গোলাম হয়ে থাকবে, নাকি একজন পুরুষ মানুষ হয়ে বাঁচতে পারবে, কোনটা? না ভাই, আমি আর 5টা পুরুষের মতো বাঁচতে চাই। তুমি যেটা বলেছো আমি সেটা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। চলো। ওর কত বড় সাহস, ও বাইরের মানুষের কাছে আমাদের মা মেয়ের নামে বদনাম করে। আজকে শুধু ও বাড়িতে আসুক, ওর বদনাম আমি ছুটিয়ে দিব এই ঝাড়ু দিয়ে। শাপলা, শাপলা। ওই যে চলে আসছে, যা নবাবজাদারে একটু সায়স্তা করে আয়। দেখো মা, আজকে তোমার মেয়ে কি করে। এই, তুমি জামাই সেজে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার পাশে এই মেয়েটা কে? আরে তুমি বুঝতে পারছো না, আমি জামাই সেজে দাঁড়িয়ে আছি আর আমার পাশে একটা মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে। তার মানে আমি জামাই আর ও আমার বউ, মানে আমি ওকে বিয়ে করেছি। ওর নাম তুলি। কি? তুমি এই মেয়েকে বিয়ে করছো? হ্যাঁ, আমি না তোমার বউ ঘরে আছি, তারপরে তুমি কেমনে বিয়ে করলা? তোমার এত বড় সাহস কিভাবে হইছে? হ্যাঁ, কবে থেকে নোংরামি শুরু করছো তুমি? কবে থেকে শুরু করছো নোংরামি? আর আমি কিছুই জানি না। মা, ও মা গো, আমার কপাল পুড়লো মা। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি এভাবে জামাই সেজে দাঁড়িয়ে আছো কেন? আরে কতবার বলবো, আমি ওকে বিয়ে করেছি, আমার বউ, ওর নাম তুলি। কি করলে তুমি এটা? হ্যাঁ, আমার মেয়ে থাকতে তুমি আরেকটা বিয়ে করো কিভাবে? এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আরে ঝাঁটা পিটা করো এটা কি? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো। আমি ওদের দুজনকে এখন ঝাঁটাপিটা করব। কি, তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের গায়ে হাত তুলিস? তুই আমার জামাইকে ঝাড়ু পিঠা করবি তাই না? আজকে আমি তোদের মা আর মেয়েকে ঝাড়া পিঠা করবো। ও মা, এ কেমন দরজাল মেয়ে আমাদের বাড়িতে আসছে? আমরা এখন এখানে কিভাবে থাকবো থাকলে? আজকের পর থেকে আমি যদি কখনো দেখেছি তোরা মা আর মেয়ে মিলে আমার জামাইয়ের সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছিস, তাহলে ধাক্কা দিয়ে বের করে দেব। শোনো, আমি না রুমে যেতে চাচ্ছি, তুমি আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। আমি এখানে দাঁড়িয়ে থেকে 1 মিনিটও নষ্ট করতে চাচ্ছি না। চলো। মা, আমার কপাল তো পুড়লো। আমার জামাই আরেকটা মেয়ের বিয়ে করছে, এখন কি আমাদেরকে এই বাড়িতে থাকতে দিবে? মারে, কাঁদিস না, দেখা যাক কি করা যায়। তাছাড়া ওই মেয়েটা যা শিয়ানা না, কি যে হবে। সবকিছু তোমার জন্য হয়েছে। আমি যদি তোমার কথা শুনে আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে এত কিছু হইতো না। ও আমার ছাইরা অন্য মেয়ের বিয়েও করতো না। ও, এখন বুঝি সব দোষ আমার? বুঝি কথাই আছে না, যার জন্য করি চুরি সেই হয় চোর। তোমার এই রুমটা কিন্তু অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার এই রুমটা আমি নিজের হাতে গুছিয়েছি, যাতে করে তোমার মতো সুন্দর কাউকে নিয়ে এই রুমে থাকতে পারি। আর যেহেতু তুমি চলে এসেছো, এই রুমটা আরো যত। হেই, এই মহিলাটা আমার রুমে কি করছে? মহিলাটা কি অন্ধ? চোখে দেখতে পায় না
যে আমি আমার জামাইয়ের সাথে প্রাইভেট সময় পার করছি? এই, ও তো ঠিকই বলেছে। তুমি এখানে আসছো কেন? এখানে কি জন্য আসছো? তুমি এখন এই মুহূর্তে এই রুম থেকে বের হয়ে যাও। যাও বলছি। কি বলছো তুমি? আমি আমার স্বামীর রুমে আসবো না? এই, কে তোমার স্বামী? হ্যাঁ, এতদিন যাবত কখনো তুমি আমার রুমে আসোনি, সব সময় তোমার মায়ের কাছে থেকেছো, আর আজকে বলছো আমি তোমার স্বামী? একটা কথা বলবে না, চুপচাপ এই ঘর থেকে বের হয়ে যাবে। যাও, বেরো। না, এই মেয়েটা তোমার সাথে থাকতে পারে না। আমি তোমার ওয়াইফ। যদি কেউ তোমার সাথে থাকে সে হচ্ছে আমি। আমার জায়গায় আমি কখনোই কাউকে মানতে পারবো না, আর মানিও না। আমি তোমার বউ? আসছে বউওয়ালা। এতদিন কি করেছিলেন? হ্যাঁ, স্বামীর কথা মনে ছিল না? আর এখন যখন আমি আমার স্বামীর ঘরে বউ হয়ে এসেছি, আর এইটা যেহেতু আমার স্বামীর ঘর, সো এটা আমারও ঘর। আর আমার স্বামীর ঘরে শুধু আমিই থাকবো, আর কেউ থাকতে পারবে না। এই, বিয়ে হয়েছে একদিনও হয়নি, আর তুমি এখনই বলতেছো ও তোমার জামাই? হ্যাঁ, ও আমার জামাই। ও যদি কারোর সাথে থাকে সে হচ্ছে আমি। ও আমার সাথেই থাকবে। ছাড়ো কে? না, এটা যেহেতু আমার জামাই, এই রুমে আমি আমার জামাইয়ের সাথেই থাকবো। আর এই রুম থেকে যদি কারো যেতে হয় তাহলে যাবি তুই। যা এখান থেকে, যা। ছাড় বলছি, আমার জামাইকে ছাড়। এই, থামবে তোমরা। এই রুমে আমার সাথে কে থাকবে আর কে থাকবে না সেটা ডিসাইড করবো আমি। তুলি আমার ওয়াইফ, আমার সাথে তুলি থাকবে এই রুমে। তুমি এই রুম থেকে বের হয়ে যাবে। যাও, বের হয়ে যাও। আমি এই রুম থেকে বের হয়ে যাব? আমি তোমার সাথে থাকবো না? না, তুমি আমার সাথে থাকবে না, কারণ এতদিন তুমি তোমার মায়ের সাথে ছিলে। তোমাকে আমি যখনই আমার সাথে থাকতে বলেছিলাম তখন তুমি কি করেছিলে? তোমার মায়ের কাছেই ছিলে, আমার কাছে কখনোই থাকোনি। আর আজকে এসেছো আমার সাথে থাকতে। তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাবে। যাও, তোমার মায়ের সাথে থাকো। যাও, বের হয়ে যাও। না, না, যাও, বের হয়ে যাও। আমি এই room থেকে বের হয়ে যাও এই room থেকে। যাও, বের হয়ে যাও। মা, আর কাঁদিস না। কাঁদে কি লাভ বল? যা হবার তা তো হয়েই গেছে। চল ঘরে চল। না, আমি এখান থেকে কোথাও যাব না। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। এই, তোমাদের মা মেয়ের সমস্যা কি? হ্যাঁ, নির্লজ্জ কুত্তার মতো দরজার সামনে ঘেউ ঘেউ না করে নিজের রুমে গিয়ে ঘুমাও। যাও, যাও বলছি। কি নবাবজাদি মা ও মেয়ে, এখনো সকাল হয়নি? এই মেয়ে, তুমি এটা কি করলা? পানি মুখে ঢেলে দিয়ে তো আমাদের ঘুমটাই নষ্ট করে দিলা। এখনো যে মা ও মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছেন, নাস্তা কে রান্না করবে? হ্যাঁ, কি? আমার মা তোর জন্য নাস্তা তৈরি করবে? ইম্পসিবল, আমার মা পারবে না। এইটা আমার স্বামীর সংসার, আর আমার স্বামীর সংসারে তো আমি বসে বসে এমনি এমনি কাউকে খেতে দিব না। এই সংসারে থাকতে হলে কাজ করে খেতে হবে। আর যদি না করে? মা আর মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি? একদিন হলো না তুই এই বাড়িতে বউ হয়ে এসেছিস, আর আজকে তুই আমাকে বলছিস আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবি? এই, কি ব্যাপার? সকাল সকালে তো চিল্লাচিল্লি কিসের? তুহিন, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। দেখো না এই মেয়েটা কি বলতেছে, আমাদেরকে নাস্তা বানাতে বলতেছে। বলো
আমি কি কোনোদিন এই কাজ করেছি? আমি তো এগুলো পারি না, তুমি তো ভালো করেই জানো। ও ঠিক বলেছে। তোমরা মামে আর কতদিন এর সংসার বসে বসে খাবে শুনি? কি তুমি এত বড় কথা বলছো? খবরদার আমার স্বামীর দিকে একদম তেড়ে আসবেন না, তা না হলে মা আর মেয়েকে মিলে এমন বাড়ান বাড়াবো না সারা জীবন মনে রাখবো। আর হ্যাঁ, আমি কিন্তু ডাকাত বাড়ির মেয়ে, কথাটা বলে দিলাম, তাই আমার সাথে মনের ভুলেও লাগতে আসবেন না। না না, আমরা মারামারি করব কেন? আমরা এখনই গিয়ে নাস্তা বানিয়ে দেব। গুড, তাহলে দুই মা আর মেয়ে মিলে আগে সুন্দর মতো ফ্রেশ হন, তারপর নাস্তা রেডি করে আমাদেরকে ডেকে দেবেন। ওকে, চলো সোনা পাখি। মা, এই দিনও দেখা লাগলো। কি আর বলবো, বলার কিছু নাই, রাগে আমার শরীরে আগুন জ্বলছে। চল নাস্তা বানাই, আয়। তুলি, এই তুলি, তুলি, তুলি। এই শাপলা, শাপলা ওঠ ওঠ, শিগগির ওঠ। এই যে এটা ধর, এটা নিয়ে জামাইকে পরাই দে। এটাই হচ্ছে জামার মন পাওয়ার সুবর্ণ সুযোগ। কেন মা, তুমি না আগে আমাকে না করতা? আমি যদি আমার স্বামী কোনো কাজ না করি, এই কাজগুলো নাকি চাকররা করে, তাহলে এখন কেন করব? আরে আগে যা বলেছি সেগুলো ভুলে যা, এখন যেটা বলছিস সেটা কর, শিগগির যা, আরে যা। কই তুমি আমার শার্টটা নিয়ে আসো, অফিসে যেতে লেট হবে। এই যে আমি তোমার জন্য শার্ট নিয়ে এসেছি, না এটা পুরো অফিসে যাও। আসছে, এই যে আমি তোমার জন্য শার্ট নিয়ে আসছি, এইটা পরে অফিসে যাবে। ন্যাকামি করার জন্য আসছিস? আমার জামাই তোর পছন্দ করা শার্ট পরে কেন অফিসে যাবে? প্রাণপ্রিয় স্বামী, তুমি তো জানো এই কালার শার্টটা আমার কতটা পছন্দ, তাই আমি চাই তুমি আজকে এই শার্টটা পরে অফিসে যাবে, আর যখনই তুমি এই শার্টটার দিকে তাকাবে তুমি আমার কথা মনে করবে। এই সর, আমার স্বামী আমার পছন্দ মতো শার্ট পরে যাবে, আর তুই 2 দিন হয়েছে এই বাড়িতে এসেছিস, আর আজকে তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছিস? ইম্পসিবল, তাতে আমি হতেই দিব না। ও আমার পছন্দের শার্ট পরেই অফিসে যাবে। এই তুই শার্টটা পরো তো। এই ছাড় বলছি, এটা আমার স্বামী, আমার স্বামী আমার পছন্দ করা শার্ট পরে অফিসে যাবে, আর আমি ওকে এটাই পরে দিব। স্বামী পরেন। ছাড়তে বলছি না তোকে আমি, ও এটাই পরবে। আরে থামবে তোমরা। এই, তোমার কি মনে হয় আমি তোমার পছন্দের শার্ট পরে অফিসে যাব? না, আমার যেটা ভালো লাগবে আমি সেটা পরেই যাব। আমি আমার ছোট বয়স পছন্দ করা শার্ট পরে অফিসে যাব। তোমার মনে আছে আমি যখন তোমাকে বারবার বলতাম যে তুমি আমাকে পছন্দ করে একটা শার্ট কিনে দাও না, দিয়েছিলে কোনোদিন? দাওনি। কি বলেছিলে? যে আমি নাকি কাজের ছেলে, আমার জন্য পছন্দ করে তুমি কোনো শার্ট কিনতে পারবে না। আর যখনই আমার ছোট বউ এসেছে, যখনই একটা কাজের মেয়ে এসেছে এ বাসায়, তখনই তুমি এসেছো শার্ট পছন্দ করে আমাকে পরাতে। তুমি কি ভেবেছো তোমার পছন্দ করা ওই শার্ট আমি পরবো? কখন না, কোনো দিনও না। কারণ সারা জীবন আমি তোমার কাছ থেকে অবহেলা আর ঘৃণায় পেয়েছি, আর এখন এসেছো ভালোবাসা দেখাতে, তাই না? তুমি একটাবারের জন্য আমার জন্য কোনো কিছু করবে না, যা করবে আমার ছোট বউ তুলি করবে। স্বামী, আমি তোমাকে শার্টটা পরিয়ে দিচ্ছি, হ্যাঁ না, হাত দাও। শোনো সোনা পাখি, তুমি অফিসে একটু সাবধানে যাবে, কেমন? আর অফিসে যাওয়ার সময় একটু ডানে বামে তাকাবে, যাতে কিছু কাল নাগিনীর নজর না পড়ে তোমার উপর, বুঝছো?
এই জামাই পছন্দ করা সব খাবার রান্না করেছিস তো? হ্যাঁ মা, আমি ওর পছন্দের সব খাবারই রান্না করেছি। শোন, জামাই অফিস থেকে ফেরার পর হাতে ধরে তোর রান্না করা খাবার সব সুন্দর মতো খাওয়াবি। তাহলে তোর উপর জমে থাকা যত রাগ অভিমান আছে না, দেখবি সব শেষ হয়ে যাবে। আর ওই ডাকাত মেয়েটাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আসছে, কে কাকে কখন এই বাড়ি থেকে বের করে দিবে না, এটা সময় বলে দিবে। আরে কলিং বেলের শব্দ, তার মানে আমার জামাই চলে এসেছে। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই দরজাটা খুলে দে। আর যা। এই, তুই আমার স্বামীর ব্যাগ নিয়েছিস কেন? দেখ দে, দেখ দে। আমি সবার আগে এসে আমি আমার স্বামীর ব্যাগ নিয়েছি, তার মানে এই ব্যাগ আমার কাছেই থাকবে, এই ব্যাগ আমি দিব না। শোন, আমি হলাম ওর প্রথম স্ত্রী। যদি কারো অধিকার থেকে থাকে সে হচ্ছে আমি, তুই না। ব্যাগ দিতে বলছি, ব্যাগটা দিবি। আসছে ওনার জামাই ওয়ালি। আমি সবার আগে ঘর থেকে বেরিয়ে আমার জামাইয়ের ব্যাগটা আমি হাতে নিয়েছি, সো এই ব্যাগটা আমিই নিব। আমি কিছুতেই ব্যাগ দিব না। এই, তুই আগে আসবি বলে তুই ব্যাগটা নিতে পারবি? পারবি না। তোকে বলছি ব্যাগ দিতে, ব্যাগ দে, ব্যাগ দে। আমি এই ব্যাগ কিছুতেই ছাড়বো না। আপনি ছাড়েন বলছি। তোকে আমি ছাড়তে বলছি না, তুই ব্যাগ ছাড়, ছাড় বলছি। আর তুমি তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো ওর পাশে? তুমি চলো আমার সাথে রুমে, চলো। তোমার সাথে যাব মানে? একটা কথাও বলবে না। স্বামীর অধিকার ফলাতে আসতো এখন না? স্বামীর অধিকার? এতদিন স্বামীর অধিকার কোথায় ছিল? কোথায় ছিল তোমার ভালোবাসা? এতদিন কই? কখনো তো আমার ব্যাগটা নিতে আসোনি। কই, আমি যখনই দরজায় ধাক্কা দিয়েছি তখনই তো দরজা খোলোনি। আর আজকে যখনই আমার একটা ওয়াইফ আসছে তখনই তুমি চলে আসছো স্বামীর অধিকার ফলাতে, তাই না? অথচ আমি দিনের পর দিন পায়ে হেঁটে অফিস থেকে বাসায় ফিরেছি, আমার পায়ে একজোড়া স্যান্ডেল পর্যন্ত ছিল না। তুমি আমাকে একজোড়া স্যান্ডেল কেনার টাকাও পর্যন্ত দাওনি, আমাকে গাড়ি ভাড়া দাওনি যাতে করে আমি একটু গাড়িতে আসতে পারি। আমাকে পায়ে হেঁটে বাসায় আসতে হয়েছে। আর সারাদিন অফিস করে যখন বাসায় ফিরেছি দরজায় বারবার ধাক্কা দিয়েছি, অথচ দরজার সামনে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। একবারও তুমি বা তোমার মা দরজা খোলোনি। আমি এক পায়ে দাঁড়িয়ে ঘাম মুছেছি আর চিন্তা করেছি কখন একটু ফ্যানের নিচে গিয়ে বসবো, অথচ তোমরা মা মেয়ে ভেতরে ঠিকই মোবাইলের জোরে গান বাজিয়ে নাচ করেছো, অথচ আমার দরজাটা খোলোনি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কষ্ট পেয়েছি, আমার পানির তৃষ্ণা লেগেছে, তুমি আমাকে এক গ্লাস পানি পর্যন্ত দাওনি। কি বলেছিলে? বলেছিলে যে অন্য কারো কাছ থেকে পানি খেতে। আর তুমি যখনই দরজা খুলেছো তখন কিছু বলতে গেলে তুমি আর তোমার মা মিলে আমাকে কথা শুনিয়ে দিয়েছো। আর কি বলেছো? যে সব আমার দোষ, তোমাদের ইচ্ছা মতো সব কিছু করেছে এতদিন। আর আজকে যখনই আমার বউ চলে এসেছে তখনই তুমি এসেছো অধিকার ফলাতে, তাই না? একটু অধিকার দেখাবে না। তুলি, চলো ভেতরে চলো, আর আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। আমি দিচ্ছি পানি। শ্যাট আপ! একটা কথা বলবে না। ঠান্ডা পানি খাওয়াবে তুমি, তাই না? মনে আছে তোমার যেদিন তোমার কাছে আমি ঠান্ডা পানি চেয়েছিলাম তুমি আমাকে কি বলেছিলে? বলেছিলে যে তুমি এ বাড়ির বউ, এ বাড়ির চাকরানি না, যে আমাকে ঠান্ডা পানি খাওয়াবে। আমাকে ঠান্ডা পানি খেতে গেলে হয় নিজে খেতে হবে, না হলে একটা চাকরানি রাখতে হবে, চাকরানির কাছ থেকে খেতে হবে। আর যদি সেটাও না পারি, কোনো গরিব রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করে এনে তার হাত থেকে পানি খেতে হবে। হ্যাঁ, আমি আজকে একটা গরিব মেয়েকে বিয়ে করেছি, এই যে আমার বউ, যে কিনা আমার জন্য চাকরানি সাজতে রাজি আছে, যে কিনা সারাদিন আমার খেদমত করতে রাজি আছে, যে কিনা আমাকে ঠান্ডা পানি দেওয়ার জন্য সারা দিন বসে থাকে, কখন আমি বাসায় ফিরবো আর কখন আমাকে ঠান্ডা পানি দেবে, কখন আমাকে ফ্যানের নিচে নিয়ে বসাবে। আর যখনই সে এসেছে তখনই তুমি এসেছো অধিকার ফলাতে, স্বামীর অধিকার, তাই না? আর একটা কথা তুমি আমার সাথে বলবে না, তোমার এই মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। সরো আমার সামনে থেকে। চলো তুলি। বলেছিলাম না আমার জামাইয়ের ব্যাগ আমি নিব। খাবারটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ,
এতগুলো খাবার তুমি রান্না করেছো? হ্যাঁ, আমি নিজের হাতে রান্না করেছি, তাও তোমার জন্য। এই শোনো না, আমিও তোমার জন্য রান্না করেছি নিজের হাতে। তুমি না আমার খাবার অনেক পছন্দ করো। হ্যাঁ করতাম, কিন্তু এখন আর করি না। আজকে হঠাৎ কি মনে করে তুমি রান্নাঘরে গেলে? আর শাশুড়ি আম্মা, আপনি না বলেছিলেন আপনার মেয়ে রান্নাঘরে যাবে না, রান্না করতে পারবে না, ও রান্নাঘরে গেলে ওর হাত পুড়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আজকে হাত পুড়ে যায়নি? আজকে চেহারা নষ্ট হয়নি? জামাই বাবা, শাশুড়ি আম্মা, আপনি কোনো কথা বলবেন না। আপনি আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন, আপনার মেয়ের রান্না করা খাবার আমার আর দরকার নেই। ওর রান্না করা খাবার আমি খাবো না। মনে আছে যখন অফিস থেকে ফিরে সামনে শুকনো একটা রুটি আর ডাল পেতাম, তখন ওর কাছে 4টা ভাত খেতে চাইতাম। ও কি বলেছিল? ও বলেছিল হয় নিজের হাতে রান্না করে খেতে হবে, আর তা না হলে বিয়ে করতে হবে। হ্যাঁ, আজকে আমি বিয়ে করেছি, আর এই আমার বউ। এই, আমি না আপনাদেরকে বলেছি আমার জামাইয়ের জন্য খাবার রান্না করার কোনো দরকার নেই। তাহলে কেন রান্না করেছেন? আমি একাই যথেষ্ট আমার জামাইয়ের জন্য। আসছে খাবার রান্না করতে। শুনুন, জামাইকে তাবিজ করে হাতে রাখা যায় না, জামাইকে ভালোবেসে আগলে রাখতে হয়। জামাইকে ভালোবেসে হাত করে রাখা যায়। আর একটা কথা সব সময় মনে রাখবেন, এরা হচ্ছে পুরুষ মানুষ, এদেরকে ভালোবেসে যত্নে আগলে রাখতে হয়, শাসন করা যায় না। আর যদি আপনি শাসন করতে চান না, তাহলে ঠিক এইভাবে, যেমনটা আপনার মেয়ের মতো হাত ফুচকে বের হয়ে যাবে। বাবু খাও, তুমি খাও। ঠিক আছে। শাপলা, এই শাপলা শোন, শাপলা। মজা হয়েছে না বাবা? কিরে মা, তুই ভাত খাচ্ছিস না? মন খারাপ? মা, তোমার কথা শুনে আমি আমার সংসারে আগুন লাগাই দিছি। তুই কি বললি মা? আমার কথা শুনে তোর সংসারে তুই আগুন লাগিয়ে দিয়েছিস? এত বড় কথা তুই বলতে পারলি আমাকে? হ্যাঁ মা, বলেছি। তুমি তো সব সময় আমাকে বলেছো আমি যেন তোমার জামাই মুখে মুখে তর্ক করি, আমি যেন তোমার জামাইকে কথা বলার সুযোগ না দেই, ও যেন সব সময় চুপ করে থাকে। মোট কথা, আমি যেন তোমার জামাই স্বাধীনতা না দিই। আর আমিও কত বড় বোকা, তোমার সব কথা শুনে আমার জামাইকে শাসন করতে গিয়ে এখন আমার সব শেষ হয়ে গেছে। তুইও আমাকে ভুল বুঝলি মা। কাঁদিস না, আমার একটু সময় দে, দেখিস আমি আগের মতো আবার সবকিছু ফিরিয়ে দেব। থাক মা, কোনো দরকার নেই। আমার সংসারের ঝামেলা তোমাকে ঠিক করতে হবে না, আমার সংসারের ঝামেলা আমি বুঝে নিব। আরেকটা কথা মা, তুমি তোমার সংসারে ফিরে যাও, আমার সংসারে তোমাকে আর থাকতে হবে না। কি বললি? তুই আমাকে তোর সংসার থেকে তাড়িয়ে দিচ্ছিস? ঠিক আছে, আমি কালকেই তোর সংসার ছেড়ে চলে যাব। আমার জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক, ক্ষতি হোক আমি চাই না, থাকবো না তোর সংসারে। মা, মানুষ সবসময় একটা কথা বলে, যেই মেয়ের মা বেশি চালাক সেই মেয়ে ডিভোর্স হয় খুব তাড়াতাড়ি। আর কথাটা কিন্তু সত্যি হয়ে গেল। কি বললি তুই? আমার জন্য তোর সংসার নষ্ট হয়ে গেল? আমাদের মতো মায়ের জন্য তোদের ডিভোর্স হয়ে যায়? থাকবো না, আমি তোর সংসারে আর কখনো থাকবো না।
আসার পর আমার লাইফটাই তুহিন, এতদিন আমি তোমার সাথে যা করেছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তোমার সমস্যা কি? তুমি আমার পা ধরেছো কেন? ছাড়ো, পা ছাড়ো বলছি, ছাড়ো। এই মহিলা, আমার স্বামীর পা ছাড়েন, যখন তখন নির্লজ্জের মতো এসে আমার স্বামীর পা ধরে বসে থাকেন। সমস্যা কি আপনার? হ্যাঁ, পা ছাড়েন বলছি। না, আমি পা ছাড়বো না। তুহিন, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এর কোনো ক্ষমা হয় না। আসলে আমার মা আমাকে যা বলছে আমি তাই করছি, কিন্তু আমি বুঝিনি স্বামী কি জিনিস। স্বামীকে সবসময় সম্মান করতে হয়, আমি কখনোই তোমাকে সম্মান করিনি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, প্লিজ তুমি আমার জান্নাতটা আমার কাছ থেকে কেড়ে নিও না। এসে আমি তোমার পা ধরে কথা দিতেছি, আমি আর কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি তুমি মেয়ের সাইডে দাও, তুমি আমার যা যা বলবা আমি সব কিছু করবো, তোমার কথা অমান্য করবো না। তা তুমি আমার সাথে এমনটা কইরো না, আমি তোমার অন্য কারোর সাথে সহ্য করতে পারতেছি না। এই তুমি কি দুধের বাচ্চা যে কোনটা ভালো আর কোনটা মন্দ সেইটা বোঝো না? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আসলে এখানে আমার মেয়ের কোনো দোষ ছিল না, শুধুমাত্র আমার কুমন্ত্রণার কারণে আমার মেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি আর তোমাদের সংসারে বাধা হয়ে থাকতে চাই না, অশান্তির কারণ হতে চাই না। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি। দাঁড়ান, চলে যাচ্ছেন কেন আপনি? নিজের মেয়ের সংসারটা ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন চলে যাচ্ছেন? আপনি কি জানেন শুধুমাত্র আপনাদের মতো কিছু মায়েদের জন্য বাংলাদেশে হাজারো মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, হাজারো মেয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে। আপনারা মায়েরা একটা কথাই চিন্তা করেন যে কিভাবে স্বামীকে তার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে আলাদা করে রাখতে হয়, কিভাবে স্বামীকে তার বশে রাখা যায়, কিভাবে স্বামীর সাথে বেয়াদবি করা যায়। এইসব শিক্ষাগুলো আপনারা আপনাদের মেয়েদেরকে দেন। আর একটা ছেলে যখন এইসবগুলো সহ্য করতে না পারে তখনই সে প্রতিবাদী হয়ে ওঠে, আর যখনই সে প্রতিবাদী হয়ে ওঠে তখনই সে হয়ে যায় নারী নির্যাতনকারী। আপনারাই বলেন এই কথাগুলো, অথচ আপনাদের কারণে একটা ছেলে প্রতিবাদী হয়ে ওঠে। আপনারা বুঝতে চান না একটা ছেলের ঠিক কতটা কষ্ট লাগে তার ফ্যামিলির কাছ থেকে তাকে আলাদা করে দিলে। আপনারা কি জানেন একটা সংসার ভাঙার জন্য আপনাদের মা মেয়ের অবদান ঠিক কতটা? জানেন না। বাবা, আমি তো আমার ভুল বুঝতে পারছি, কিন্তু আমার ভুলের জন্য, আমার পাপের জন্য আমার মেয়েকে তুমি শাস্তি দিও না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার মেয়ের যে কেউ নাই। আমাকে তোমরা ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি। মা দাঁড়াও, তুমি একা কেন এখান থেকে যাবে? আমিও যাব তোমার সাথে। এই সংসারটা আমার আর নেই, তোমরা ভালো থাকো। চলো মা। দাঁড়ান, আপনাদের কাউকে কোথাও যেতে হবে না। বোন, আমি তোমার সংসার কেড়ে নিতে আসিনি, তোমার সংসার তোমারই থাকবে। একটা কথা সবসময় মনে রাখবে, স্বামী হলো মাথার মুকুট, স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেশত। তাই স্বামীকে পায়ের নিচে রাখতে যেও না, তাহলে ঠিক এইভাবে সব কিছু হারাবে। আর হ্যাঁ, তুমি যদি প্রতিনিয়ত তোমার স্বামীকে এভাবে অন্যায়, অত্যাচার, অবহেলা করতে থাকো না, তাহলে এই সংসারটা তোমার হাতে কোনোদিনও থাকবে না। একটা কথা সবসময় মনে রাখবে, বিয়ের পর একটা নারীর জীবনে তার স্বামীর থেকে আপন কেউ হয় না। মা, বাবা, ভাই, বোন সবাই না তোমার কাছে স্বার্থের জন্যই আসবে, স্বার্থই খুঁজবে, কিন্তু তোমার স্বামী কখনো তোমার কাছে স্বার্থ খুঁজবে না।
তাই স্বামী থাকতে মূল্যায়ন করতে শেখো, স্বামীকে ভালোবেসে আগলে রাখো, দেখবে সংসার জীবনটা খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে কেটে যাবে। তুমি কি বলছো? তুমি সত্যি বলছো? তুমি আমার সংসার কেড়ে নাওনি? হ্যাঁ, আমি তুলিকে বিয়ে করিনি। তবে আমি তোমার সাথে এতদিন যা করেছি, নাটক করেছি, অভিনয় করেছি। তুলি আমার বোন না, তুলি আমার ফ্রেন্ডের বোন। আমার ফ্রেন্ড বিজয় আছে না, বিজয়ের সাথে আমি যুক্তি করে এই প্ল্যানটা করি, যাতে করে তুমি ভালো হও। সত্যি বলছো জামাই, তুমি বিয়ে করনি? আলহামদুলিল্লাহ। না, বিয়ে করিনি। তবে ভবিষ্যতে যে করবো না তার কোনো গ্যারান্টি নেই। আপনারা মা মেয়ে যদি আমার সাথে এমন ব্যবহার করতেই থাকেন, তাহলে ভবিষ্যতে বিয়ে করতেও পারি। আমি তোমার পায়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আমাকে যা বলবা আমি তাই শুনবো, তাও কোনো তুমি বিয়ে করার কথা বলো না। ঠিক আছে, তুমি যদি সারা জীবন এভাবে থাকো তাহলে কখনো বিয়ে করবো না। আসুক আজকে, রাত 4টা বাজে, এখনো আসার খবর নেই। ও হয়তো ভুলে গেছে ওর বউ ঘরে ওর জন্য ওয়েট করতেছে। আমি এই ভারী গহনা পরে ওর জন্য অপেক্ষা করতেছি, অথচ ও আমার কষ্টটাই বুঝলো না। আমি কতটা ব্যর্থ একটা মানুষ। আরে কি ব্যাপার, বাসর ঘরে নতুন বউয়ের হাতে থেকে দুধ, জামাইকে দুধ খাওয়ানোর জন্য রাখবে, তোমার হাতে দুধের গ্লাস নাই। উফ, সত্যি তো আমি ভুল করে ফেলছি। আমার হাতে তো দুধের গ্লাস থাকা দরকার ছিল, ঝাড়ু কেন আছে? আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি তো ভালো করেই জানো আমি তোমার জন্য ওয়েট করতেছি। তোমার বউ তোমার জন্য ওয়েট করতেছে, অথচ তুমি আসতেছিলে না। আর তুমি আমাকে বলতেছো আমি তোমাকে দুধ পান করাবো, তাই না? আজকে তোমাকে আমি এমন দুধ পান করাবো, বিশ্বাস করো তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। এই, তুই এতক্ষণ কইছিলি? হ্যাঁ, বন্ধুদের সাথে। তোর বন্ধু আগে না বউ আগে? বউ আগে। তাইলে তুই এতক্ষণ বন্ধুদের সাথে কি করতেছিলি? তোর বউ তোর জন্য এই ভারী গহনা পরে লেহেঙ্গা পরে ওয়েট করতেছে। তুই কি একটাবারও ভাবছিলি এই ভারী লেহেঙ্গা পরে গহনা পরে থাকলে কতটা কষ্ট হয়? একটাবারও তো বোঝার চেষ্টা করস নাই, এখন এসে ঢং করতেছিস তাই না? তোকে দুধ পান করাবো, একদম জনমের মতো দুধ পান করিয়ে দিব, করে দিলাম। আসলে হয়েছে কি, নতুন বিয়ে করছি তো, প্রথম বিয়ে, এজন্য বন্ধুরা আসতে দিতে চাচ্ছিল না। তোমার সাথে না আমার কোনো কথাই নেই, বুঝতে পারছো? যা মন চায় তুমি তাই করো। আচ্ছা শোনো না, এই শোনো না, বাসুর ঘরে বিড়াল না মেরে ঘুমাবো কিভাবে? বিড়াল না মেরে কি বাসুর ঘর হয়? বউ বউ ও বউ, বউ শোনো না। কেমন বুড়ে বাবা, কথা শোনো না। বউ শোনো না আমার কথাটা। কি কি শুনবো? আর একটাবার যদি ডাক ছিল খবর বানায় ফেলবে, একদম বলে দিলাম। বাসর ঘরে বিড়াল নামের কি বাসর করা যায়? বিড়াল নামের আমি ঘুমাবো কেমনে? কি বললো তুমি? বাসর ঘরে বিড়াল মারতে হবে না? একদম ঠিক কথা বলছো তুমি। বাসর ঘরে তো অবশ্যই বিড়াল মারতে হবে। আমার বেবিটা আমাকে বলেছে বাসর ঘরে বিড়াল মারা শিখাবে। তাহলে তুমি চোখটা বুঝো। উমা গো, আল্লাহ গো, আমার বাঁচাও! উমা, উমা আমার বাইরে ভালো এলো, মা, আমার বাঁচাও মা। কি ব্যাপার, আমার ছেলে এভাবে চিৎকার করলো কেন? আরে প্রথম রাত না, তোমার ছেলে ভয় পেয়ে চিৎকার করছে। আরে প্রথম রাতে তো মেয়েরা ভয় পায়, ছেলেরা ভয় পায় এটা তো আমার জানা ছিল না। তোমার যা ছেলে না,
এসব কথা ভাবার সময় আমাদের নাই। তার চেয়ে বরং চলো কালকে সকালে যেসব নিয়ম কানুনগুলো আছে সেগুলো তোমাকে আমি শিখিয়ে দিই। ঠিক আছে, তাই চলো। আসো। মাথা গরম বউ, একটা ডাইনি গুন্ডা কোথাকার। বাপের বাড়ি থেকে মনে হয় জীবনেও মাংস খায় নাই, আমার হাতে মাংস খেয়ে ফেলছে। কি বললি তুই? কি বলছিস? এতক্ষণ তোকে সম্মান দিয়ে তুমি তুমি করে কথা বলছিলাম, এখন তুই আমার বাপ মা তুলে কথা বলছিস। শোন, কেউ যদি আমার বাপ মা তুলে কথা বলে তখন যদি আমার মাথাটা না ফুল গরম হয়ে যায়। তোকে একটা কামড় দিছি না, তোকে আরো একটা কামড় দিব। আয় সামনে আয়। তুই একটা ডাইনি বউ, তোমার সাথে আমি থাকবো না। তোমার মতো ডাইনির সাথে আমি এই ঘরে ঘুমাবো না, আমি চলে যাবো। আমাকে ডাইনি বলতে আসছে। এই তুই একটা বড় ভাবলি না আমি বউটা তোর জন্য ওয়েট করতেছিলাম? তুই গেছিস তোর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, না তোর আড্ডা সারা জীবনের মতো আড্ডা দেওয়া শিখাই দিব। ফালতু বলদ একটা, বলদ কিচ্ছু বোঝে না। সকালে ঘুম থেকে না উঠলে সকালে রান্না বান্না কে করবে শুনি? রাত 3টার সময় ঘুমালে সকালে কি করে উঠবো শুনি? ভালোই তো ভাবি, তোমার বৌমা আসতে না আসতে ভালোই তর্ক করা শিখে গেছে। আহ বৌমা, চুপ করো। বড়দের মুখে মুখে তর্ক করো কেন? আচ্ছা, তোমার বাবা মা কি এই আদব কায়দাটুকু তোমাকে শেখায়নি? মা, মা বাবা নিয়ে কথা বলবেন না। আপনারা আগে আমাকে সম্মান দিন, তারপরে আমি ঠিকই আপনাদেরকে সম্মান দিব। আজকালকার মেয়েদের না মুখে কথা ধরা যায় না, কিছু বললেই সাথে সাথে তর্ক করে। এই নাও, এই ছোট মাছ নাও আর রান্না করে আমাদের খাবার রেডি করো। এই ছোট ছোট মাছ, এই ছোট মাছ তো আমি কাটতে পারি না। কি মাছ কাটতে পারো না? তুমি জানো না নতুন বউদের বিয়ের পরের দিন ছোট মাছ কেটে সবাইকে রান্না করে খাওয়াতে হয়? এই নিয়মটাও কি তুমি জানো না? আহা আপা, থাক না। বৌমা যখন মাছ কাটতে চাচ্ছে না, তাহলে আমিই কেটে দেবো। না, তুমি কেন মাছ কাটবে? কাটলে বৌমাই কাটবে, এটা এবারের নিয়ম। এই নিয়মটা কোথায় লেখা আছে একটু শুনি? কোনো জায়গায় লেখা নেই। এই নিয়মটা যেহেতু লেখা নেই, তাহলে এই নিয়মটা কেন পালন করতে হবে? মা যেহেতু বলতেছে মাছগুলো মা কাটবে, তাহলে আপনি কেন বারবার জোর করতেছেন? আচ্ছা, আপনাদের মতো ফুপু কি সব সংসারে থাকে ঝগড়া লাগানোর জন্য? ভাবি, তোমার ছেলের বউ কি বললো? আমি নাকি তোমাদের বাড়িতে থেকে এই সংসারে ঝগড়া লাগাই? আহা থাক না আপা। কি থাক? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই বাড়িতে আমাকে অপমান করা হয়। আলহামদুলিল্লাহ, আপনি যদি এই বাড়ি থেকে চলে যান এই সংসারে না শান্তি ফিরে আসবে। আপনার মতো কুটনি এই সংসারের কোনো দরকার নেই। মা প্লিজ সাইড দিন। ভাবি, তোমার ছেলের বউ এতগুলো কথা শুনিয়ে গেল, তুমি তো কোনো কথা বললে না। হ্যাঁ, এ বাড়িতে কোনো নিয়ম কানুনই তুমি মানছো না। এই বাড়িতে নিয়ম কানুন না মানলে পরে যদি কোনো অমঙ্গল হয় না, আমাকে বলতে এসো না। এই নাও, আমি তোমার জন্য ডিম রান্না করছি। এখন আমার ডিম খেতে ইচ্ছে করছে না, আমি এখন ডিম খাবো না। মা মাছ ঝোল করেছে, আমি মাছ ঝোল দিয়ে খাবো। কেন? তখন না তুমি আমাকে বললে তোমার ডিম খেতে ইচ্ছে করতেছে, এই জন্য তো রান্না করলাম। তখন আমার ডিম খেতে ইচ্ছে করেছিল, তাই বলেছিলাম। এখন ডিম খেতে ইচ্ছে করছে না। তখন কেন ইচ্ছা করছিল? আর তখন যদি তোমার ইচ্ছাটা না করতো, তাহলে তো কষ্ট করে আমাকে রান্না করতে হতো না। তোমার যখন ইচ্ছা হবে এক একটা আমাকে অর্ডার করবে, আমি সেটা ইচ্ছা পূরণ করবো, তাই না? আমি তোমার জন্য খেটে মরবো তোমার ইচ্ছে পূরণ করার জন্য। আর যখনই আমার কাজ শেষ হয়ে যাবে তোমার ইচ্ছাটা পরিবর্তন হয়ে যাবে, তা তো হতে পারে না। আরে তুমি এমন করছো কেন? এখন আমার খেতে ইচ্ছে করছে না, এখন আমি খাবো না। আহা বৌমা, রবিন যখন খেতে চাচ্ছে না, তাহলে রেখে দাও না ডিমটা, পরে আরেক সময় খেয়ে নেবে। না মা, আমি যেহেতু কষ্ট করে রান্না করেছি, ওকে এখনই খেতে হবে। আর যদি ও না খেতে চায়, ওকে যে কিভাবে খেতে হবে সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। বৌমা, কি করছো? ছেড়ে দাও। কি করছি দেখতে পাচ্ছেন না? আমি যেহেতু রান্না করেছি কষ্ট করে, ওকে এই খাবারটা খেতেই হবে। আর এই খাবারটা খেয়ে বলতে হবে খাবার কেমন হয়েছে। মা, দেখছো কি গুন্ডা মার্কা একটা মেয়েকে আমাকে বিয়ে করিয়ে দিয়েছো? বাসর করে আমাকে কামড় দিয়েছে, আর এখন জোর করে ডিম খাইয়ে দিচ্ছে। খবরদার আমাকে গুন্ডা বলবা না। যে যেমন আমি তার সাথে তেমনটাই করি।
হায় রে হায় ভাবি, তুমি এমন ডাকাত বউ ঘরে এনেছো, এ তো তোমার ঘরে সংসার করতে আসেনি, এ এসেছে তোমার ঘরে আগুন জ্বালাতে। কি বললেন আপনি? আমি এই সংসারে আগুন লাগিয়ে দিব, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে শুরু করে আগুন জ্বালানোটা। ভাবি, এই ছাড়ো, ছাড়ো বলছি। আরে ভাবি, আমি তো তোমার সাথে মজা করছি, তুমি বুঝো না? আজকে তোমাকে আমি ছাড়বো না, এভাবেই ধরে রাখবো। তোমাকে আমি ছাড়তে বলছি, ছাড়তে বলছি, কিন্তু ছাড়তে বলছি না। তোমার সাহস তো কম না, তুমি আমাকে জড়াই ধরছো। ভাবি, তুমি আমাকে মারলে? আমি না তোমার দেবর, দেবর ভাবির সাথে এরকম মজা করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? তুমি আমার দেবর, দেবরের মতোই থাকবা। গায়ে হাত দিয়ে কথা বলতে আসছো কেন? গায়ে হাত দিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। আজকে তোমাকে আমি থাপ্পড় মারছি না, ভবিষ্যতে যদি কোনো মেয়ের গায়ে হাত দিতে যাও না, এই থাপ্পড়ের কথা তোমার মনে পড়ে যাবে। তুমি আজকে আমাকে অপমান করলে না? তুমি দেখো আমি আমার আম্মাকে বলে তোমার কি অবস্থা করি। এই বাড়িতে তুমি কিভাবে থাকো আমিও দেখে আসি। আরে যা যা, তুমি আমাকে কি দেখাবে সেটা আমিও দেখবো। আসছি, আমাকে এই বাড়িতে টিকতে দিবে। ভাবি, সেদিন তোমার বৌমা আমার শাড়ির আঁচলে আগুন লাগিয়ে দিয়েছিল, আজকে আবার আমার ছেলের গায়ে হাত তুলেছে। তোমার বৌমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তুমি কিছু বলো। বৌমা, তুমি রাজুকে মেরেছো কেন? এই, তুমি আমার ফুফাতো ভাইকে থাপ্পড় মারলে কেন? রাজু, তুই কি করেছিস? ভাই আমি তো কিছুই করি নাই, ভাবি দাঁড়িয়েছিল, আমি তখন ভাবির সাথে কথা বলতে গিয়েছি। ভাবি আমাকে কি বললো যে তোমরা এই বাড়ি থেকে যাচ্ছ না কেন, কবে যাবে, বাড়ির সব কিছু খেয়ে তো ধ্বংস করে ফেলছো। তখন আমি বললাম ভাবি এটা আমার মামার বাড়ি, আমার যখন মন চাই আমি তখন যাব। এই কথা বলাতে ভাবি আমাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এই, তোমাকে আমি এই কারণে থাপ্পড় মারছি? তুমি আমাকে এই কথাগুলো বলছিলা? হ্যাঁ, তুমি তো আমাকে জড়াই ধরছিলা। আমি তোমাকে বারবার করে বলছি তুমি আমাকে ছাড়ো, তুমি আমাকে ছাড়ো নাই, এই জন্য তো তোমাকে আমি থাপ্পড়টা মারছি। রাজু, তোর সাহস তো কম না, তুই আমার বউকে জড়িয়ে ধরিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? তোর ভাবি ঠিক কাজ করেছে, তোকে মেরেছে। এখন তো আমার ইচ্ছে করছে আমি তোকে মারি। রাজু, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। আরে ভাবি এসব মিথ্যা কথা বলছে, আমি এরকম কিছুই করি নাই। কি? আমি মিথ্যা কথা বলছি তাই না? এই, আল্লাহ গো, আমার তোরে মেরে ফেলালো। আমি মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি। থামো তো, থামো। এই, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি তোমার ভাইকে কিছু বলবে না? তোমার বউকে জড়াই ধরছো, তুমি কিছুই বলবে না? বলবো না মানে? ওকে তো আমি এখন পিটাবো। এই, আরে আরে ছাড়, আরে ছাড়। আরে কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌমা? এইভাবে তুমি শাক সবজি সব ছুঁড়ে ফেলছো কেন? আরে কি ব্যাপার, কি হয়েছে? তুই এভাবে সবকিছু আমার কাছে ছুড়ে মারছো কেন? কিছু বলবা তো? তুমি যে বাজার থেকে সবজিগুলো কিনে আনছো, সবজিগুলোকে ভালো করে দেখোনি? সবজির মধ্যে সবগুলো নষ্ট, আর মাছগুলো আনছো, মাছগুলো তো পচা। আচ্ছা, সবজির মধ্যে যে নষ্ট, আমি কি সবজির মধ্যে গিয়ে দেখছি যে সবজির মধ্যে নষ্ট? আমি কি সবজির মধ্যে যেতে পারছি? ও আচ্ছা, তুমি সবজিগুলোর ভিতরে দেখোনি, আর মাছগুলো তো নষ্ট, সেটাও কি চোখে দেখোনি? আরে মাছালা উপর থেকে ভালো মাছ দিয়েছে আর নিচে পচা মাছ ঢুকিয়ে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। বলি, চোখ দুটোকে বাড়িতে রেখে গেছিলে যে চোখে দেখতে পাওনি? আরে চোখ তো সাথেই ছিল, কিন্তু কিভাবে বুঝবো লোক যে আমার সাথে বাটপারি করবে? এরপর থেকে যদি কখনো বাজারে যাও, সুন্দর করে চোখ মেলে দেখে তারপরে বাজার করে নিয়ে আসবে, আর তা না হলে তোমার অবস্থা ঠিক এই সবজির মতোই করে ফেলবো। ঠিক আছে, একেবারে ঠিক আছে। যতবার বৌমা বাজারে পাঠান ততবার
পচা মাছ আর নষ্ট শাকসবজি নিয়ে আসে। মা তুমিও তোমার এই গুন্ডা মাথা গরম বউর সাথে তাল মিলাচ্ছ? খবরদার, আমাকে একদম গুন্ডা বউ বলবে না। তুমি এখন আমার সাথে চলো। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? বাজারে যাবে। যেই বাজার থেকে তুমি এই সবজিগুলো কিনে আনছো সেই দোকানে যাব আমি এখন। আরে তুমি এখন বাজারে যাবে কেন? তোমাকে বাজারে যেতে হবে না। বৌমা, এখন তোমাকে বাজারে যেতে হবে না, তুমি অন্যদিন যেও। না, আমি যখন বলেছি এখন যাব, তার মানে আমি এখনই যাব। মা তুমি কাকে কি বলছো? ও বাজারে যাচ্ছে, দেখো কোনো না কোনো ঝামেলা করবেই। আমি তোমাকে বাজারে যাইতে বলছি, তুমি বাজারে যাবা। এই চুপ! আজকে তোরে বাজার করা শেখাই দিব আমি। এই, কোন দোকান থেকে শাকসবজি নিছো বলো? এই যে এটা এই দোকান থেকে। এই দোকান থেকে নিছো? হ্যাঁ। আপনি টাটকা সবজি বিক্রি করছেন? আপা কি লাগবো? এদিকে আসেন। শাকসবজিগুলো দেখতেছেন না, সব টাটকা, মাত্র জমি থেকে তুলে আনছি, সব আমার ক্ষেতের ফসল। ও আচ্ছা, আপনার দোকানে টাটকা শাকসবজি তাই না? এই নেন আপনার টাটকা শাকসবজি। নেন। আপনি এইসব শাকসবজি আমার শরীরে ফেঁকে মারতেছেন কে? এই, আপনি পচা শাকসবজি বিক্রি করতেছেন টাটকা শাকসবজির নাম করে? আপনার লজ্জা করে না? আপনার মতো ভেজাল মিশ্রিত সবজি আলোকে না পুলিশে দেওয়া উচিত। হাই, তুমি সব কি করছো? দেখছো না সবাই কেমন তাকিয়ে আছে? মানে মানুষে কি মনে করবে বলো তো? দেখুক, সবাই জানুক এই সবজিওয়ালা কত বড় মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা কয়ে আমার শাকসবজিগুলো নষ্ট করছেন, গরিবের রিজিক নষ্ট করছেন। আমি অভিশাপ দিতাছি, আল্লাহ কোনোদিন আপনারে ভালো রাখবো না। তোর মতো মিথ্যাবাদী প্রতারকের অভিশাপ আমার গায়ে লাগবো না। তুই আমার জামাইয়ের টাকা আমার ফেরত দে কইতাছি। কিসের টাকা? আপনার জামাই আমার কাছ থেকে সরাই নিছে না, আমি টাকা ফিরিয়ে দিব না। ও আচ্ছা, তুই আমার টাকা আমাকে ফিরায় দিবি না তাই না? দাঁড়া, কিভাবে টাকা তুলতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। টাকা ফেরত দে বইতাছি। যদি টাকা ফেরত না দেস, আশেপাশে যত পাবলিক আছে সবারে ডাইকাই না তোর গোপন রহস্য ফাঁস করে দিমু। টাকা ফেরত দিবি? দাঁড়ান আপা, দাঁড়ান। আপা আমি কথা দিতাছি, আমি আর শাকসবজিতে ভেজাল মিশাবো না। আপনার পায়ে ধরে এইবারের মতো মাফ করে দেন, আর দাঁড়ান আপনার টাকা আমি ফেরত দিতাছি। এই শোন, এই যে পচা শাকসবজি যা আছে না সব আজকে ফলাই দিয়ে আসবি। এইগুলো যদি কারো কাছে বিক্রি করছস তাহলে কিন্তু আর কোনো কথা শুনবো না, ডাইরেক্ট পুলিশের কাছে নিয়ে যাবো। এই গরিব মানুষ দিন আনে দিন খায়, তারা কত কষ্ট করে রোজগার করে একটা বারকে ভেবে দেখছেন? হ্যাঁ, তারা যদি এই পচা শাকসবজি খায় তারা বাঁচবে কি করে? হ্যাঁ, এমনিতে জিনিসপত্রের যে পরিমাণে দাম বাড়ছে তার উপর যদি ভেজাল সবজি খায় তাহলে তো মানুষের বাঁচা দায় হয়ে যাইব। আপনারা ভালো মতো বলতেছি, আপনি আমার টাকা ফেরত দেন। ভাই অন্যায় করছেন আপনি, আর শাস্তি পাইছে আমি। আমার মতো যারা অসহায় পুরুষ আছে তাদের অবস্থা ঠিক আমার মতো। এই, আপনি কি টাকা দিবেন নাকি এই শাকসবজি সব ফেলাই দিব? হ আপা দিতাছি। চলো অন্য দোকানে গিয়ে শাকসবজি কিনবো, আর আজকে তোমাকে আমি বাজার করা শিখাবো। চলো। আমি শিওর এই মহিলা যেই বাড়ির বউ ওই বাড়ির পরিবার একদম ধ্বংস। এই দাঁড়া! এই ছেলেটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারলো না? আরে বাদ দাও না, এর হলো রাস্তার পোলাপান, মেয়েদের দেখলে ইপটিজিং করে। এদের সাথে ঝামেলা করার দরকার নেই, চলো আমরা চলে যাই। কি বললা তুমি? একটা ছেলে আমাকে ইচ্ছা করে শরীরে টাচ করে যাচ্ছে, অথচ তুমি আমার হাজবেন্ড হয়ে চুপ করে এখানে দাঁড়িয়ে দেখতেছো তাই না? আবার আমি তোমাকে কিছু বলতে বলছি বলে তুমি আমাকে চুপ করতে বলতেছো? কেমন স্বামী তুমি আমার? আরে তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিলি কেন? আরে আপু, আমি কি ইচ্ছা করে ধাক্কা দিছি নাকি? ও আচ্ছা, তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিসনি। তোর চোখ কি বাড়িতে রেখে আসছিস? বাড়িতে চোখ রেখে এসে রাস্তা দিয়ে হাঁটতেছিস? হ্যাঁ, তোর আমাকে দেখে বোকা মনে হয়?
আমি স্পষ্টভাবে দেখলাম তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিস। এই রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইপটিজিং করতে মন চায়, তাই না? আরে সুন্দরী ভাবি, আমরা যদি ইচ্ছে করে দেখাইতাম তাহলে আর জোরে দিতাম। তুই আমাকে আরো জোরে ধাক্কা দিতে, তাই না? আয়, আরো জোরে ধাক্কা দিতে, আয় আয়। রিয়া, এই তোর ঘরে কি মা বোন নেই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইপটিজিং করতে মন চায়, হ্যাঁ? মজা নিতে খুব ভালো লাগে, তাই না? তোকে আজকে এমন জুতা পিটা করব সারা জীবন ধরে মনে থাকে তোর। এই আপনারা আশেপাশে যারা আছেন সবাই ভিডিও করেন, ভিডিও করে ভাইরাল করে দেন, যেন এই বদমাশটা কোনোদিন রাস্তাঘাটে বের হয়ে মুখ দেখাতে না পারে। এই তুই এটা কি করতেছো? এই দেখো কত মানুষ দেখতাছে, এই মানুষে মনে করবে যে কি না কি করছে, আমাদের মান সম্মান থাকবে? মান সম্মান কেন থাকবে না? আমি অপরাধটা কি করছি? এই ছেলেটা আমার সাথে অন্যায় করছে, আমি তার প্রতিবাদ করছি, আর তুমি আমাকে মান সম্মানের ভয় দেখাইতেছো, হ্যাঁ? এই ছেলেটা যখন আমার সাথে অন্যায় করলো, আমাকে ইপটিজিং করলো, তখন তুমি কিছু বললো না। আজকে তুমি যদি আমার হয়ে এখানে প্রতিবাদ করতা, তাহলে আমাকে এখানে কিছু বলতে হইতো না। এখন তো আমার সন্দেহ হচ্ছে, অন্য একদিন যদি একটা ছেলে আমার হাত ধরে নিজে ধর্ষণ করে, তখনও তুমি কিছু বলবে না। জি আমার কথাটা শোনো। চুপ করো, তোমার মতো কাপুরুষের মুখ থেকে একটা কথাও শুনতে চাই না আমি। রিয়া, রিয়া, রিয়া। এই বাবু বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? ধাই ধাই করে কই যাইতেছ তো? কই যাইতেছি সেটা কি আপনাকে বলতে হইব? কে আপনি, হ্যাঁ? আমি হইলাম গিয়া এই গ্রামের চেয়ারম্যান। মানুষের সুখে দুঃখে আমি মানুষের পাশে থাকি। তা আমার কাছে কইতে অসুবিধাটা কি আছে? কোনো দরকার নাই, আমি তো আপনার কাছে যাই নাই। আপনি কেন আসছেন আমার সামনে? আমি কি একবারে বলছি আপনার কাছে আমার সাহায্য দরকার, সহযোগিতা দরকার? আমি একাই 100, আমি আমার নিজের সহযোগিতা নিজেই করতে পারি। এই দেখো, তুমি কিন্তু আমার অসম্মান করে কথা কইতেছ, এটা কিন্তু ঠিক না। আমি কি আপনার সামনে গিয়ে আপনাকে অসম্মান করে আইছি? আপনি কেন আমার সামনে আইছেন? আপনি আমার সামনে আইছেন, নিজে নিজে অসম্মান হইতেছেন, এত তো আমার কোনো দোষ নাই। আরে বাবা, রাস্তার মধ্যে বৌজি ধাই ধাই করে যাইতেছ, তোমার জিজ্ঞেস করলাম কই যাইতেছ, এটা কি আমার অপরাধ? আমার জিজ্ঞেস করার তো রাইট আছে। আমার মনে হয় না আপনার কোনো রাইট আছে। কে আপনি? আপনি হলেন এই এলাকার চেয়ারম্যান, এতে তো আমার কোনো দেখার প্রয়োজন পড়ে না। আপনি যদি কারো সাহায্য করে থাকেন, এলাকার মানুষও সাহায্য করবেন, এটাই আপনার কাজ। আপনার কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আর আমার কাজ আমারই করতে দেন। দেখো, তুমি ভিন্ন গ্রামের মাইয়া, আমাকে গ্রামে বউ হইয়া আইছো, কথাবার্তা সমঝোতা হইয়া কথা কইবা। আমি এলাকার চেয়ারম্যান, আমার তো ইজ্জত আছে, মানুষের সুখ দুঃখে আমি মানুষের পাশে থাকি, আর তোমার সাথে আমি কথা বলতেছি, এইটাই তো তোমার সৌভাগ্য। আপনার কি লজ্জা করে না? আমি তো আপনাদের আমি তো আপনাদের কথা বলতে চাইনি, আপনি কেন কথা বলতেছেন? আপনি তো এলাকার চেয়ারম্যান, আপনার একটু লজ্জা শরম বোধ থাকা দরকার না? আমি দেখতেছি আপনার মধ্যে ন্যূনতম লজ্জা বলতে কিছু নাই। এই মুখ সামলে কথা বলো, তুমি কাকে বাঁচাল বলতেছো? আজকের এই বেয়াদবির হিসাব তুমি পাইবা। তুমি বিপদে পড়বা, আমার কাছে আইবা, তখন বুঝবা আমি কে, বুঝছো? আমি মাইয়া কোনোদিনও আপনার কাছে সাহায্যের জন্য যাবো না, বুঝতে পারছেন? আর যদি কোনোদিন বিপদেও পড়ি না, তাও যাবো না। মানে আপনি যে বন্ড চেয়ারম্যান, আপনি আমার খুব ভালো করে চেনা আছে। আপনি এলাকার মানুষে কি সাহায্য করেন? নিজেই তো চাইল মাল চুরি করে খায়া বসে থাকেন। ও, তাহলে তুমি নিজেই সব কিছুই পারো। ঠিক আছে, আমিও দেখুন নে তুমি কতটুকু পারো। শোনেন, মন মেজাজ এমনিতে অনেক বেশি খারাপ আছে, মাথাটা পুরো নষ্ট হয়ে আছে। আপনি কোনো কথা বলি না, তাহলে কিন্তু ভালো হইবে না, বলে দিলাম। এই বাসা, এই খারাপ খারাপ খারাপ, কি ব্যাপার? তোমার বোর মাথা গরম কেন? কাকা হয়েছে কি, আমি সকালবেলা বাজার করছিলাম, মাছটা একটু খারাপ পড়ছে, হেল লেগে মাছগুলো আমার মুখের উপর ছুঁড়ে মারছে। এরপরে যে শাকসবজির মধ্যে একটু পচা ছিল, শাকসবজিগুলো আমার মুখে ছুঁড়ে মারছে। এরপরে এই বাজার নিয়ে আমার সবার সামনে অপমান করাইছে, আর দুইটা পোলাওয়ালাকে বেয়াদবি করছে। সেইটা আমি প্রতিবাদ করি নাই দেখা আমার উপর রাগ করছে। তুমি তো মিয়া জীবনটা শেষ করে ফেলাইবা। তোমার বোর যে মাথা গরম, এটা তুমি সংসার করতে পারবে না। যাও, বড় ম্যানেজ করো। পরামর্শ দেন তো কাকা, কি করতে পারি? বাসায় এসো, কথা বলুন না। যাও, অন যাও। ঠিক আছে কাকা। বউ, বউ, ইস রে, মাথা গরম করা একটা বউ বিয়া কইরা এখানে
নিজেই আছে অশান্তির মধ্যে। চল। বৌমা, কি হয়েছে তোমার? বাজার থেকে আসার পর মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমার, বলো বৌমা। কি হয়েছে সেটা আপনি আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন। কিরে বাবা, বৌমার কি হয়েছে? আরে মা দেখো না, আমরা যখন বাজার থেকে ফিরছিলাম দুইটা বকাটা ছেলে ওকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। তো আমি সেটা প্রতিবাদ করিনি, ওদেরকে ছেড়ে দিতে বলেছিলাম। তোমার বৌমা আমার কথা না শুনে বরং ওই ছেলেদেরকে অনেক পিটিয়েছে। শুধু পিটিয়েই শেষ না মা, ওদেরকে অনেক মানুষ দিয়ে ভিডিও করিয়েছে এবং বলেছে যে সেগুলো অনলাইনে ছেড়ে দিতে, ভাইরাল করে দিতে। আমি এটার প্রতিবাদ না করে তোমার বৌমা আমার উপর রাগ করে বসে আছে। বৌমা একদম ঠিক কাজটা করেছে। আচ্ছা তুই কেমন জামাই বলতো? তোর সামনে তোর বউকে রাস্তার একটা ছেলে ধাক্কা দিয়ে চলে যায়, আর তুই কিনা তাকে ছেড়ে দিতে বলিস? ঠিক বৌমা, তুমি একদম ঠিক কাজটা করেছো। তুমি ওর সাথে একদম কথা বলবে না। মা, মা তুমিও আজব তো। আচ্ছা দেখো না, আমার ভুল হয়ে গেছে। এই যে দেখো, কান ধরে প্রমিস করতে আর কখনো এমন কাজ করবো না। এই যে দেখো, কান ধরে প্রমিস করছি আর কখনো এমন কাজ করবো না। আচ্ছা হচ্ছে না তো, আমি তোমার পায়ে ধরছি। থাক থাক থাক, পায়ে ধরতে হবে না, এবার মতো ক্ষমা করে দিচ্ছি। তবে একটা শর্তে, নেক্সট টাইম যদি কখনো কোনো মেয়েকে রাস্তায় ইপটিজিং হতে দেখো তখনই কিন্তু প্রতিবাদ করতে হবে। আমি তোমাকে প্রমিস করতেছি, আজকে থেকে আমার চোখের সামনে যদি কোনো মেয়ের সাথে ইপটিজিং হয় আমি নিজে প্রতিবাদ করব। এমনকি ওইসব ছেলেদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। ঠিক আছে, এবার মতো মাফ করে দিচ্ছি। যাও, এখন গিয়ে বাথরুমে জামা কাপড় রাখা আছে সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসো। মানে আমি এখন বাথরুমে গিয়ে কাপড় চোপড় পরিষ্কার করবো, আবার সেগুলো ছাদে শুকোতে দিয়ে আসবো? আচ্ছা যদি আমি এগুলো করি তাহলে মানুষে কি বলবে? মানুষ কি বলবে সেটা দেখার সময় আমার কাছে নেই। আজকে যে অন্যায়টা করছো তার শাস্তি হলো এটা। এখন যদি জামা কাপড় না কাচো, না ছাদে মেলে দাও, তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। আর তুমি কি সব বলছো? না না না, আমি যাচ্ছি। আমি অষ্টমে গিয়ে কাপড় চোপড় পরিষ্কার করে ছাদে শুকোতে দিতে যাচ্ছি। তবু তুমি আমার সাথে কথা না বলে থেকো না, আমার সাথে কথা বলো কেমন? আমি চাই। বলদ একটা, বলদ যে বলতে বলতে পাগল হয়ে যায়। কত বড় বলদ, ওর বউকে ইপটিজিং করে রাস্তায়, অথচ ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, আবার আমাকে চুপ থাকতে বলে। যদি পারতাম আজকে কতগুলো তোরই পিটানি দিতাম এই বলদের ঘরে। বলদ বাবা, মা তুমি আমাকে এটা কোন মেয়ের সাথে বিয়ে দিলা মা? এই মেয়ে তো বদমেজাজি, রাগী, দাঁতজাল, যখন তখন যাত্রার গায়ে হাত তোলে, আমার গায়ে পর্যন্ত হাত তোলে। মা মা আমি তো নিজের ঘরে নিজেই বন্দি মা, আমি সারাক্ষণ ওর ভয়ে থাকি। সে কি কথা বাবা? বিয়ের আগে যখন যাকে জিজ্ঞেস করেছি বলছে না বৌমা ভালো মেয়ে, কিন্তু এখন দেখছি মেয়েটা দজ্জাল, বদরাগী। কিন্তু এই কথা তো আগে কেউ বলেনি। শুধু তাই না মা, ও কি করেছে জানো? আমাকে বাসর ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি বিয়ের দিন। আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমি একটু লেট করেছি বলে। আমার গায়ে হাত তুলেছে, আমাকে কামড় পর্যন্ত দিয়েছে মা। কি বৌমা তোর গায়ে হাত তুলছে? ছি ছি, বৌমা এই কাজটা একদম ভালো করেনি। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি। না না মা, তোমার পায়ে দুটো ধরি মা, তুমি এই কথা তোমার বৌমাকে ভুলেও বইলো না। তোমার বৌমা যদি এই কথা জানে তাহলে আমার মায়েরা কাবাবের হাড্ডি বানা ফেলাবো, আমার কাবাবের হাড্ডি বানা খাইয়ে ফেলাবে মা। ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই বলবো না। এ কি বাইরে কিসের এত চেঁচামেচি? চল তো গিয়ে দেখি। দেখো, তোমার এই মাথা গরম বউ কোন একটা ঝামেলা পাকিয়েছে, ও ছাড়া তো এই কাজ কেউ করবে না। চলো গিয়ে দেখি। চল বাবা। ভাবি, আজকের ভিতরে এই বাসাটা ছেড়ে দিবেন। আপনাদের হাতে শুধু আজকের দিনটাই আছে, আগামীকালকে যাতে আমি এসে না দেখি আপনাদেরকে এই বাড়িতে। আপা আপনি এসব কি বলছেন? আমরা আমাদের নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব? ফুপু, রাজু সব কি বলছে? ও কি পাগল হয়ে গেছে নাকি? আমরা আমাদের বাসা ছেড়ে কোথায় যাব?
রাজু যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমার বাবা মারা যাবার আগে এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে। এতদিন আমি দয়া করে তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছি, কিন্তু এখন সময় হয়েছে আমার বাড়ি আমি দখলে নেব, আর তোমাদের এই বাড়ির থেকে বের হয়ে যেতে হবে। আপা, আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। আমার শ্বশুর যদি আপনার নামে বাড়িটা লিখে দিত তাহলে অবশ্যই বলতো, আমাদেরকে বলেই যেত। কিন্তু আপনি তো রবিনের বাবা বেঁচে থাকতে আপনি ভাগের টাকা নিয়ে নিয়েছেন, আবার কেন মিথ্যা কথা বলছেন? সব মিথ্যা কথা। মিথ্যা কথা মানে? মা যেটা বলছে ঠিকই তো বলছে। ফুপু, তোমাদেরকে আমরা কত আপন ভাবতাম, আর তোমরা কি না মনে মনে এত শয়তানি করছো আমাদের সাথে? এই মুখ সামলে কথা বল। এই, মুখ সামলে কথা বলবো মানে? তুই আমাদের বাড়িতে এসে আমাদের সাথে মাস্তানি করছিস? শোন, এখান থেকে ভালোই ভালো চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি এত বড় অপমান? ঠিক আছে, কালকে যদি আমি দলিল নিয়ে এসে তোদেরকে বেগগুলাকে এই বাড়ি থেকে বের করে না দিছি, তাহলে আমার নামও রাজু না। মা, এখন এই বাড়ি থেকে চলো। আজকের রাতটুকু শুধু এই বাড়িতে থাকার তোমাদের শেষ সময়। কালকে ছেলে আর ছেলের বউকে নিয়ে রাস্তায় না থাকতে হয়, সেটা মাথায় রেখো। এত বড় সাহস এই বাড়িতে এসে এভাবে অপমান করে যায়, আর আপনারা সেটা চুপচাপ সহ্য করেছেন, তাই না? আমি তো সহ্য করব না। কালকে আসুন, তারপর ওদের আমি মজা দেখাবো। থাক না বৌমা, ওদের তুমি ছেড়ে দাও। ছেড়ে দিব মানে? আপনারা কি বলতে চাইতেছেন? ওদের কথা মতো এই বাড়িটা ছেড়ে দিতে হবে? ওরা মিথ্যা কথা বলে এই বাড়িটা দখল করতে চাইতেছে, আর আপনারা সেটা হতে দিবেন? এটা কোনো প্রতিবাদ করবেন না আপনারা? শুনুন, আপনারা যদি এটা মেনে নেন, আমি মেনে নিব না। আমি কিন্তু কোনোভাবে এটা মেনে নিতে পারবো না, কারণ এটা আমার শ্বশুর বাড়ি। ওরা যা বলবে সেটা তো আমি মেনে নেব না। ওরা আসুক কালকে, আমিও দেখবো ওরা কিভাবে এই বাড়িটা দখল করে। বৌমা, তুমি আমার কথা শোনো, তুমি ওদের শক্তির সাথে পারবে না। মা, তোমার এই মাথা গরম বউয়ের মাথাটা গরম হয়ে গেছে, না জেনেও কি করে কালকে আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ রে বাবা, আমিও তো তাই ভাবছি, আল্লাহ জানে বৌমা কাল কি করে। কালকে বলে গেছি এই বাড়িঘর সব পরিষ্কার করতে, করে নাই। সব ফেলা ভাঙে বাড়িঘর তছনছ করে দে। মা, আমি বুঝতে পারছি, আমার সোজা কথা কানে আইবো না। আমি আমার গুন্ডা বন্ধুদের ভাড়া করে নিয়ে আসতেছি, ওরা আইসা কি করবো তারপর দেখো। ওরে এটা কি হয়েছে? এরা দেখি আমার ছেলে আর ছেলের বউ ক্ষতি করে ফেলবে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই পুলিশকে কল দিচ্ছি। এই, তুই পুলিশে ফোন দিবি? হ্যাঁ, তার আগে তোর মাইরা লাশ মাইরা তারপর এখান থেকে যাবো। তোর তো তোর কত বড় সাহস! তুই আমার জামাইরে মাইরে লাশ বানাবি, তাই না? আয় সামনে আয়, তুই কত বড় সাহস! তোর টাচ করে দেখা দেখি। এই, তুই ভয় পেতেছস কেন? যাতে পারস না? একটা মেয়ে মানুষের সামনে তুই পিছপা হয়ে যাইতেছস। যা আগে যা। মা, বলছি কি, তুমি আগে মারো, তারপর আমি গিয়ে মারছি। শুরু করো, যাও। কি রে, কে আগে আসবি? আয় আয়, যে আসবি তার ঘাট থেকে আমি এক কবে মাথাটা নামাই ফেলবো একবারে। বাবা, তুই আগে যা, তারপর আমি যাচ্ছি। তুই আগে মার শুরু কর, তারপর দেখ আমি যে কিভাবে মারছি। মা, দেখেছো তোর বউর কত সাহস? মা যাই কাপড় বেঁধে কেমন দা হাতে করে রেখেছে। আরে বাবা, তাই তো দেখছি। কি রে, তোরা এখনো দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার সামনে আয়, আয়, মারবি না? আয়। মা, বলছি কি, তুমি যাবে নাকি আমি যাব? না মানে, জানোই তো মহিলা মানুষেরকে হাত দিলে কেমন দেখা যায় না, আর তাছাড়া আমার একটা মান সম্মান আছে, তো বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুই যখন পারবি না আমি আগায় যাই, আমি আর পিছপা হটবো না। কি ব্যাপার, তোমরা কেন দূরে দাঁড়িয়ে আসছো? তোমরা কেন মারতেছো না? হ্যাঁ, তোমাদের জন্য না আজকে এত বড় সাহস পাইছে। আজকে যদি তোমরা চুপ করে না থাকতা, তাহলে ওদের এই সাহসটা কোথা থেকে আসতো না? এই, তুই ওকে মার না, মার। এই, আল্লাহ গো, কে কোথায় আছো? আমার ছেলের মাথা ফাটাই দিছে, আমার ছেলের মারি ফেলাতেছে। শিগগির হাসপাতাল চল বাবা। ও মা, এ কি ডাইনি মাইয়া, কি ডাকাত মাইয়া, আমার মাথা ফাটাইয়া ফেলছে। মাগো, এই মেলাকে ঝগড়া করে আমরা পারবো না।
লও বাইসা থাকলে আমার দেখা যাবে পরে, এখন বাচ্চা চাইলে এখান থেকে পালাও, জলদি চলো। ও বাবা যাও, তোমরা কে কোথায় আছো? আমার ছেলেটার মাথা ফাটে বলাইছে, ওরে ডাক্তারের কাছে নিয়ে লাগবো। ডাক্তারের কাছে নিয়ে চলো, চলো বাবা, আমি তো ডাক্তারের কাছে নিয়ে চলি। রক্ত, ও বাবা রক্ত। থাক মা, আর মারতে হবে না, ওরা সব পালিয়ে গেছে। মা, ওদের অনেক বেশি সাহস হয়ে গেছে, ওদের কলিজাটা অনেক বড় হয়ে গেছে, ওদের কলিজা বাইর করে আমি ভুনা করে খেয়ে ফেলামো। আর দেখছো তোর বোমা কত বড় ডাকাত, ওদের কলিজা ভুনা করে খাইতে চাইতেছে, আমার কলিজা না কল বের করে ভুনা করে খাই ফেলায়। আর একটা কথা বলে না, সত্যি কলিজা বাইর করে ভুনা করে খামো। খালি আমার উপর চার দেখায়। মাগো, ও মা, আমার মাথাটা ফাটায় পুরো 2 ভাগ করে ফেলছে ওই ডাকাত বউ। আমি সারা জীবন মাইসের মাথা ফাটাই, আর ও একটা মায়া মানুষ হইয়া আমার মাথা ফাটায় ফেললো। এটা তুই সমাজের মানুষজন জানে, তাহলে মান সম্মান কই যাব কও তো মা? তুই কোনো চিন্তা করিস না বাবা, এবার তো আমরা খালি হাতে গেছি, তাই ওই বউর সাথে পারি নাই, কিন্তু এরপর এবার গেলে আমরা আর খালি হাতে যাব না, অস্ত্র নিয়ে যাব। ও মা, যদি অস্ত্র লইয়া যাও কোনো লাভ হইব না, ওই দজ্জাল বইয়ের লাগে আমরা পারবো না, বুঝছো? এ থেকে কাম করো, ওই বাড়ির চিন্তা তুমি বাদ দিয়ে দাও। তুই এটা কি বলছিস? আমি ঠিক কথা কইছি মা, যদি প্রাণে বাইসে থাকতে চাও তাহলে ওই বাড়ির ধারে কাছে আর যাইও না, এটাই ভালো হইব। তুই ঠিকই বলছিস, ওই বউর সাথে আমরা পারবো না। ইস, এখনো শরীরে কত ব্যথা, যদি বেঁচে থাকি তাহলে ওই বাড়ি আবারও পাবো। মা, দিন দিন তোমার এই বউয়ের রাগ বেড়েই চলেছে। দেখো, আমি এই রাগী বউয়ের সংসার করব না। ওকে আমি কোনো ভালো কথা বললেই ও আমার সাথে রাগ দেখায়, আমার দিকে তেড়ে আসে। তোমার এমন রাগী ডাকাত বউয়ের সংসার না আমি করতে পারবো না। এই আস্তে কথা বল, বৌমা শুনতে পাবি যে। শুনতে পেলে পার, অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আর বৌমা, তুমি এই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ মা? মা, আপনার ছেলে বারবার আমাকে বলে এই বাড়ি থেকে চলে যেতে, আমার জন্য নাকি ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, ও নাকি আমার জন্য বাইরে বের হতে পারে না, সবাই নাকি ওকে বলে ওর বউ ঝগড়াটে, মাথা গরম বউ। ঠিক বলে না? তোমার মাথা গরম, তুমি রাগী বউ। আমি যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে দেখছি তুমি আমার সাথে কোনো ভালো ব্যবহার করো না। একজন হাজবেন্ড তার স্ত্রীর কাছ থেকে ন্যূনতম শ্রদ্ধা পায়, তোমার কাছ থেকে সেই স্বামীর শ্রদ্ধাটুকু আমি কোনোদিন পাইনি। আর আজ অবধি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছ। মানে আমি মা বুঝতে পারছি না ও কেন আমার সাথে এই ব্যাপারটা করে। ও কথায় কথায় আমার সাথে গরম দেখায়, আমার সাথে রাগ দেখায়। কেন সব রাগ আমার সাথেই কেন দেখাতে হবে? বৌমা, তুমি যদি একটু মাথা ঠান্ডা রেখে রাগ না দেখিয়ে চলতে, তাহলে হয়তো রবিন তোমার বিরুদ্ধে এই অভিযোগগুলো কোনোদিন বলতে পারতো না। আচ্ছা মা, আমাকে একটা কথা বলেন তো, আমি কি এমন ভুল করেছি? একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসে, অচেনা একটা জায়গায় অন্য একটা মানুষের হাত ধরে আসে। আর সেই মানুষটা যখন বাসর ঘরে রাত 3টা থেকে 4টার সময় ঢুকে, তখন মেয়েটার কেমন লাগে? অবশ্যই খারাপ লাগে। একটা মেয়ে তার জন্য ওয়েট করতেছে বাসর ঘরে, সেই মেয়েটাই শুধুমাত্র জানে ওয়েট করতে কতটা কষ্ট হয়। সারাদিন না খেয়ে থেকে ভারী গহনা পরে ভারী মেকআপ করে সারাদিন বসে থাকতে ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না মা। তারপর যখন ওই মেয়েটা তার স্বামীর জন্য রান্না করে নিয়ে আসে, অবশ্যই অনেক আশা নিয়ে রান্না করে নিয়ে আসে, সে ভাবে আমি আমার স্বামীর জন্য রান্না করে নিয়ে যাব, আমার স্বামী আমার রান্নার প্রশংসা করবে। অথচ আপনার ছেলের জন্য আমি যখন রান্না করে নিয়ে গেলাম, সে তো প্রশংসা করা দূরে থাক, সে আমার রান্না করা খাবারটাই খেতে চাইলো না, সে আমাকে অনেক ধরনের কথা শুনিয়ে দিল। তখন মা আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু ও কিন্তু কখনোই আমার কষ্টটা বোঝার চেষ্টাও করেনি। ও একটা বড় ভাবেনি ও রান্না করে নিয়েছে অনেক কষ্ট করে, আমি ওর রান্নাটা খাই, আমি একটু ওর প্রশংসা করি, তাহলে হয়তো বরং খুশি হবে। কিন্তু আপনার ছেলে সব সময় আমাকে ভুল বুঝে এসেছে। আর রইল বাজারের কথাটা, আমি ভুল তো কিছু করিনি। বাজারে গিয়েছি, ওই লোকটাকে কিছু কথা শুনিয়েছি, শুধুমাত্র ওই লোকটার অন্যায় ছিল বলেই তো। যদি লোকটা অন্যায় না করতো তাহলে কিন্তু আমি লোকটাকে কোনো কথা শোনাতাম না। আমি ছোট থেকে বড় হয়েছি, সবসময় অন্যায়ের প্রতিবাদ করে তারপরে বড় হয়েছি।
আমার মা বাবা আমাকে সবসময় বলেছে যেখানে যাও না কেন অন্যায়ের প্রতিবাদ করবা, অন্যায় দেখলে কখনো চুপ করে থাকবে না। আজকে মা আমি সেটাই করেছি, কিন্তু আপনার ছেলের চোখে এজন্য আমি অনেক খারাপ হয়ে গিয়েছি। ওই বাজারের লোকটা যে কাজটা করছে, সবজির মধ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করে, সেই কাজটা কি ঠিক করেছে মা? অবশ্যই অন্যায় করেছে। এই অন্যায়ের যদি আমি প্রতিবাদ করে থাকি তাহলে তো আমি অন্যায় করে নেই মা, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। আর আপনার ছেলে আমাকে কখনো সাপোর্ট করা তো দূরে থাক, রাস্তায় আমাকে ছেলেটা ইফতেজিং করে, তখনও আপনার ছেলে আমাকে চুপ থাকতে বলে। সে মান সম্মানের ভয় পায় মা। আচ্ছা মা, একটা কথা বলেন আমাকে, এত মান সম্মানের ভয় পেয়ে কি হবে? আজকে যদি আমরা না খেয়ে থাকি, ঘরের মধ্যে না খেয়ে পড়ে থাকি, আমাদের সমাজের মানুষ কি আসবে আমাদেরকে খাবার দিতে? আসবে না তো। তাহলে চুপ থেকে লাভ কি? মানুষের কথা ভেবে লাভ কি বলেন মা? মান সম্মান হচ্ছে নিজের কাছে। আজকে যদি আমি নিজে শক্তভাবে থাকতে পারি, মানুষ আমাকে সম্মান করবে। আর আমি যদি শক্তভাবে না থাকতে পারি, আমি যদি দুর্বলভাবে থাকি, তাহলে কিন্তু কোনোদিনও মানুষ আমাকে সম্মান করতে আসবে না, উল্টো দূর থেকে না কথা শোনাবে। আর আমি কখনোই চাই না আমাকে কেউ কথা শোনাক। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করা শিখেছি, অন্যায়ের প্রতিবাদ করেই যাব। আর ফুপু যে কাজটা করেছে অবশ্যই খারাপ করেছে। ফুপু করেছে খারাপ কাজ, ফুপুর ছেলেও খারাপ কাজ করেছে। আমি ওদের সাথে অনেক রাগারাগি করেছি, মাথায় বাড়ি দিয়েছি, রক্ত বের করেছি। আমি মনে করি এটা ভুল করিনি। ওরা অন্যায় করে আমাদের বাড়ি দখল করতে এসেছিল। কেন করবে মা? এটা তো করা উচিত না। এই বাড়ি হচ্ছে আমার শ্বশুরের, আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে অধিকার অবশ্যই আমার স্বামীর। অথচ বাহির থেকে একটা মানুষ এসে এই বাড়িতে দখল করতে চাইবে, আপনারা সেটা মেনে নেবেন, এই বাড়ি ছেড়ে দিবেন। কেন মা? সেটা কেন করবেন? আমরা কেন রাস্তায় যাব? এই বাড়ি আমাদের। যদি এই বাড়িতে থাকতে হয় আমরাই থাকবো, অন্য কেউ থাকতে পারবে না। আমি যদি এই প্রতিবাদটা করে মনে করেন যে ভুল করি, তাহলে আপনারা আমাকে প্লিজ মাফ করে দেবেন। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আপনার ছেলের চোখের কাঁটা হয়ে আমার থাকার কোনো ইচ্ছা নাই মা। আমি এই বাড়ি থেকে চলে যাই। আপনি আপনার ছেলেকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবেন। যে মেয়ে কখনো কথা বলতে পারবে না, চুপ করে থাকবে, সেই মেয়ে আপনার ছেলের জন্য বেস্ট হবে। বৌমা তো ঠিকই বলেছে, বৌমা তো খারাপ কিছু বলেনি। বৌমা মেয়ে ছেলে হয়েও তো অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। আর তুই তুই কিনা পুরুষ হয়েও অন্যায়ের প্রতিবাদ করতে শিখিসনি। যা। জিয়া, আমি ভুল করে ফেলেছি, আর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে পুরুষ হিসেবে আমার যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো তুমি করেছো, অন্যায়ের প্রতিবাদ করেছো। অথচ আমি দিনের পর দিন তোমাকে ভুল বুঝেছি। আমি জানি আমাকে তুমি ক্ষমা করতে পারবে না, কিন্তু তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। পারবে না তোমার স্বামীকে ক্ষমা করতে? ছি, তুমি এগুলো কি বলতেছ? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? তোমার পায়ের নিচে আমার জান্নাত। তুমি যদি আজকে আমার কাছে ক্ষমা চাও, তাহলে উপরে আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। তবে একটা কথা কিন্তু সত্যি, আমি কিন্তু কখনো চুপ করে থাকবো না। যদি কখনো অন্যায় দেখি অবশ্যই প্রতিবাদ করব। তুমি সবসময় অন্যায় দেখলে প্রতিবাদ করবে, আর এখন থেকে আমিও প্রতিবাদ করব, কেমন?